ফেসবুক সাউন্ড ওকে এখন একটু দেখো তো। একটু টাইম দিতে হবে, হয়তো 30 সেকেন্ডের মধ্যে শুরু করে দিতে পারবো। ওয়েব অ্যাপ এখনো শুরু করতে পারিনি, মানে টাইম নিচ্ছে। ওয়েব অ্যাপ সব ওকে আছে, একটু জানাও তো। ফেসবুক সব ওকে আছে? দীপা, শারিয়ার, উর্মি, আফরিন, অল ওকে, আমরা শুরু করে দিই। আব্দুল্লাহ বলেছে আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হুমায়ুন আছে, নাদিয়া আছে, হৃদয়, তাসিম। তো আজকে বেশ ভালো টপিক নিয়ে কথা বলা হবে। তো তোমাদের ক্লাসগুলো আমি যতটুকু পারছি একদম ইজি ওয়েতে নিচ্ছি, মানে খুব সহজে তোমরা যাতে কভার করতে পারো। দুইটা ক্লাস বাকি থাকলে আজকে ক্লাস করা যাবে না, একটু সিরিয়ালি ক্লাসগুলো করে আসো, দেখ তখন বুঝবো হচ্ছে জিনিসগুলো অনেক ইজি, এগুলো একটার সাথে আরেকটা কানেক্টেড। তো তো সমস্যা কি, তুমি এখন এই ক্লাসটা না করে আগের ক্লাসটা করে আসো। আজকে লেকচার নাম্বার 7, আর আবার সাথে 4 নাম্বার। তো আমি আর তোমাদের সাথে দুইটা ক্লাস নিব, এর মধ্যে আমি এলিফেটিকটা শেষ করব। তোমাদের রুটিনে ছিল একটা, বা মানে মোট কথা আরও দুইটা ক্লাস হবে, রুটিনে একটা ছিল কিনা জানি না। আজকের টপিক আমি একটু বলে দিই, খুবই ইম্পর্টেন্ট টপিক। কতদিন আমরা পড়ছিলাম অ্যালকাইনের সাথে র্যাক্সের অনেকটুক পড়ে ফেলছিলাম, ঠিক আছে? তো যারা ভালো আছো কিনা জিজ্ঞেস করেছে, বেশ ভালো আছি, আশা করি ক্লাসটা অনেক ভালোভাবে নিতে পারবো। অর্গানিক, একটু দেখো টপিক, টপিকের মধ্যে আমরা পড়বো হচ্ছে SN1 SN2, একদম ইজি, ঠিক আছে? আমাদের যা জানা লাগে এটা হচ্ছে একদম ইজি। এরপরে পড়বো হচ্ছে আমরা গ্রিক নাটের কিছু বিক্রিয়া, আর এম জি এক্স মানে কি, গ্রিক নাট নিয়ে আগে আমরা জানছি, এখন জাস্ট ডিটেল আর একটু কয়েকটা বিক্রিয়া একটু দেখে নিব। তবে এর চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি, গ্রিক নাটটা কেন পড়বো, কারণ অ্যালকোহল প্রস্তুতি, এটা কেন পড়বো, এটা না পড়লে আমরা অ্যালকোহল প্রস্তুতিতে যেতে পারছি না। তো তো অ্যালকোহলের মধ্যে আমরা ঢুকে যাব, অ্যালকোহলের রিয়েকশনের মধ্যে। এটা হচ্ছে আজকের টপিক। দেন আমার থেকে যাবে হচ্ছে অ্যালকোহলের কিছু পার্ট, তো আজকে পড়তে পারবো, পুরো তো পড়া যাবে না, তাহলে অনেক প্রেশার হয়ে যাবে।
তো নেক্সট ডেতে অ্যালকোহলের বাকি পার্টের সাথে অ্যালডিহাইড কিটোন পড়ে ফেললে এসিটামিন লাস্ট ক্লাসে শেষ। ঠিক আছে, তো আমরা শুরু করি। SN1 SN2, ঠিক আছে। এখানে আমি কি দিয়ে দিলাম, মাইনাস দিয়ে দিলাম, অথবা এখানে আমি ইলেকট্রন দিয়ে দিলেও হয়। ঠিক আছে, মাইনাস দিয়ে দিলাম অথবা ইলেকট্রন দিয়ে দিলেও হয়, হোয়াট এভার, যে কোনো কিছু হতে পারে। যেমন তোমরা এই বিক্রিয়াটা দেখছো না, ধরো মিথাইল কি ব্রোমাইড বা ক্লোরাইড, এখানে আসছে কে KOH, OH মাইনাস। দেখি তোমরা বলো এই বিক্রিয়াটা কোন রকমের বিক্রিয়া, এই বিক্রিয়াটা কোন রকমের বিক্রিয়া একটু বলো তো, এই বিক্রিয়াটা কোন রকমের বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, একদম ইজি একটা বিষয়। এটা কোন রকমের বিক্রিয়া? এই বিক্রিয়াটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন এর মানে হচ্ছে কি, ইংলিশে এটাকে কি বলি আমরা, সাবস্টিটিউশন। তো প্রতিস্থাপন বিক্রিয়া কয় রকমের হতে পারে? ইলেকট্রোফিলিকও হতে পারে, নিউক্লিওফিলিকও হতে পারে। এটা প্রতিস্থাপন বিক্রিয়া আমরা কেমনে বুঝছি দেখো তো, এক্স এর জায়গায় কে এসে গেছে, একজন ছিল ও চলে গেছে, ওই জায়গায় কে আসছে বলো তো, নতুন কেউ আসছে। ঠিক আছে, দেখো রেক্সের জীবনে কি ছিল, এক্স ছিল। ঠিক আছে, ওর এক্স এখন কি হয়ে গেছে, চলে গেছে। নতুন যে আসতেছে ওকে আমরা কি বলছি, নিউ এর মানে বুঝাচ্ছি নতুন। আসলে নিউ দিয়ে আমরা কি বুঝাচ্ছি বলো তো, নিউক্লিওফাইল। ঠিক আছে, ও জীবনে নতুন কেউ আসছে, তাহলে একজন চলে গেছে, ওই জায়গায় কি ফাঁকা আছে, ওই জায়গায় কিন্তু আরেকজন এসে গেছে। একজন যদি শুধু চলে যেত তখন এটাকে আমরা কি বলতাম, অপসারণ বলতাম। আর একজন গিয়ে ওই জায়গায় যখন নিউ এর মানে নতুন কেউ আসছে, নিউ। ঠিক আছে, নিউক্লিওফাইল আসছে, তাহলে ও কি হবে বলো তো, প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে এটা কি ধরনের প্রতিস্থাপন, নিউ দ্বারা প্রতিস্থাপন হয়েছে, এর মানে নিউক্লিওফাইল। এটা হবে কি, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। এবার দেখো এই প্রতিস্থাপন বিক্রিয়াটা তোমাদের যাদের জীবনে এক্স চলে গেছে, ওরা হচ্ছে জিনিসটা হয়তো কিছুটা আইডিয়া করতে পারবো, বন্ধু বান্ধব থেকেও দেখতে পারো। ধরো হচ্ছে র্যাক্সের ব্রেকআপ হচ্ছে এক্স এর সাথে, র্যাক্সের ব্রেকআপ যখন এক্স এর সাথে হচ্ছে, মানে এমন হয়েছে কি না, আজ থেকে ব্রেকআপ, বিষয় বুঝতে পারছো, আজ থেকে ব্রেকআপ, আজ থেকে ব্রেকআপ, ওর জীবনে নতুন কে আসবো এটা চিন্তা করো, খেপে গেছে, বিষয় বুঝছো, ওর এক্সের সাথে থাকতে থাকতে খেপে গেছে, মানে আমি থাকলে মনে হচ্ছে মারা যাবো, বিষয় বুঝতে পারছো, থাকাই যাচ্ছে না, ঝগড়া এই মারামারি, ক্ষিপ্ত। তখন হচ্ছে দেখো তো ও কি হয়েছে, র্যাক্স আর এক্স অলরেডি কি হয়ে গেছে, বের হয়ে গেছে। এখন কি এক্স কি চালাক নাকি বোকা, তোমরা বলো, এক্স কি চালাক নাকি বোকা? এই এক্স কি চালাক নাকি বোকা? চালাক। চালাক হইলে এক্স কি ওর থেকে টাকা পয়সা নিয়ে যাবে নাকি টাকা পয়সা দিয়ে যাবে? এই এক্স গুড, নিয়ে যাবে। বিষয় বুঝতে পারছে, এর মানে হচ্ছে শুধু গেছে যে তা না, ও যাওয়ার সময় একদম কাহিনী করে দিয়ে গেছে, এর থেকে টাকা পয়সা নিয়ে চলে গেছে। এই যে দেখো ওর মাথায় কি আছে বলো তো, ইলেকট্রন। ঠিক আছে, ইলেকট্রন হচ্ছে টাকা। দেখো তাহলে এই কি হয়ে যাবে, এ কি এখন বড় লোক থাকবে নাকি গরিব? এক্সও গেছে সাথে হইয়েও গেছে কি বলতো, গরিব। বিষয় বুঝতে পারছো, গরিব। দেখো হইয়েও গেছে গরিব। এটাকে বলা হয় কি, কার্বনের মাথায় যখন প্লাস আসে ও কি গরিব, ইলেকট্রন ডেফিসিয়েন্ট। ইলেকট্রন ডেফিসিয়েন্ট, আমাদের ভিটামিন ডেফিসিয়েন্সি হয় না, ভিটামিন ডেফিসিয়েন্সি মানে কি, ঘাটতি। আর ওর কি হয়েছে বলতো, এক্সের ঘাটতি, তাই না, ইলেকট্রনের ঘাটতি, একে বলা হয় ইলেকট্রন ডেফিসিয়েন্ট। বিষয় বুঝতে পারছো, ইলেকট্রনের ঘাটতি। এটাকে কি বলে, এটাকে কি বলে, কার্বো ক্যাটায়ন। এটাকে কি বলে, কার্বো ক্যাটায়ন। এবার বলো ওকে এই ঘটনা মেনে নিছে, ওর এক্স যে চলে গেছে, ওকে এই ঘটনা মেনে নিছে নাকি নেয় নেই, এটা বলো, মেনে নিছে নাকি নেয় নেই? তোমরা অনেকে বলতেছো না, তোমরা হলে মেনে নিবে না, বিষয় বুঝতে পারছো, তোমরা হলে মেনে নিবে না, কিন্তু ও হচ্ছে মেনে নিছে। ওর জীবনে যে এক্স চলে গেছে ও এখন শান্তিতে আছে। ও এক্স কে ছাড়ছে কেন, ও তার না হয় যে কোনোভাবে এক্স কে ধরে রাখতো, এক্স চলেই গেছে, ও তার না হয় ধরো এক্স কে আবার গিয়ে গিয়ে ডিস্টার্ব করতো, ও এটা কিছু করতেছে না, ও গরিব, তাও বলতেছে আমি শান্তিতে আছি, ও বলতেছে আমি গরিব, এরপরে কি আছি বলো তো, শান্তিতে আছে। এর মানে কেমন ডাকাত এক্স ছিল দেখো, বিষয় বুঝতে পারছো, একদম মানে লাইফ শেষ করে দিচ্ছিল। এই যে দেখো ও চলে গেছে, এরপরেও বলতেছে শান্তিতে আছে। এইবার এই স্টেপটা, ওর সাথে যে এক্স চলে গেছে, এটা কি হুটহাট করে এক্স চলে যায় কারো?
এই হুটহাট করে কি কেউ এক্স চলে যায়? তাও চলে যায় না। এর মানে দীর্ঘদিন ধরে না স্যার ছেড়ে দিব, বিষয় বুঝতে পারছে, এমনি করে করে বিরক্ত হতে হতে এরপর এক্স চলে গেছে। এর মানে এই স্টেপটা ওর কাছ থেকে যে এক্স চলে যায়, এটা কি হুট করে তুমি ধরো আজকে কারোর সাথে মানে তোমার সাথে জীবনে যে আসে ওকে আজকে হুট করে কি চলে গেছে, ব্রেকআপ হয়েছে না, বিষয় বুঝতে পারছো? তো হচ্ছে কি হবে বলো তো, একজন লিখছে হচ্ছে, যাই হোক যা লিখছে বলবো না, বলা যাচ্ছে না, একটু দেখো তো এখানের মধ্যে কি হচ্ছে, এই স্টেপটা কি দ্রুত ঘটে নাকি ধীরে ঘটে? তাহলে যদি তোমাকে পরীক্ষায় জিজ্ঞেস করে এটা কি দ্রুত ঘটে নাকি ধীরে ঘটে, এই এক্সের সাথে ব্রেকআপ কি দ্রুত হবে? দ্রুত হবে, হুট করে বললাম ব্রেকআপ হয়ে গেলে এরকম বিষয় না, স্লো হবে। গুড, বিষয় বুঝতে পারছো, স্লো হবে। এবার দেখো ও গরিব কিন্তু স্থায়ী, সেজন্য ওর দিকে আকৃষ্ট হয়েছে কে বলো তো, টাকা পয়সা আছে এই আরেকজন, মানে অনেকদিন স্থায়ী ছিল এরকম, বিষয় বুঝতে পারছো? দেখতেছে ও কারোর সাথে কোনো কাহিনী করতেছে না, ওর এক্স চলে গেছে, ও গরিব ঠিক আছে, কিন্তু ও নিজে স্থায়ী, খুব ভালো, মানে খুব ভালোভাবে আছে, বিষয় বুঝতে পারছো? খুব ভালো ছেলে। এবার দেখো এর দিকে আকৃষ্ট হবে সেকেন্ড স্টেপে কে বলো তো, নিউক্লিওফাইল। ওর কে আকৃষ্ট হচ্ছে ওর দিকে, ওর দেখার বিষয় না, ও এতই ভালো যে কে আসতেছে এটা ওর দিকে দেখার বিষয় না। এর মানে নিউক্লিওফাইল শক্তিশালী নাকি দুর্বল, এর মানে নিউক্লিওফাইলের নিউ যে আসবে ও কেমন, ও এটাও দেখছে না, বাট ওর কাছে কে আসবে বলো তো, কোনো একটা নিউক্লিওফাইল আসতেছে। তো দেখো একটা হচ্ছে কাহিনী হয় এরকম, আগে এক্স চলে যায়, ও তাহলে কি হয়ে যায় বলতো, গরিব এবং স্থায়ী হয়ে বসে থাকে। গরিব মানে কি, কার্বোক্যাটায়ন, ঠিক আছে, ধনাত্মক চার্জে চার্জিত এবং স্থায়ী হয়ে বসে থাকে। এই স্টেপটা হচ্ছে কি হয়, ধীরে ঘটে, ঠিক আছে, এটা হচ্ছে কি ধীরে ঘটে। এর পরের স্টেপে কি হয় বলতো, কোনো একটা নিউক্লিওফাইল আসে। আরেকটা হয় কি দেখো, আরেকটা ব্রেকআপ কেমনে হয় দেখো, ধরো ধরো রেক্সের জীবনে এখনো কে আছে, এক্স আছে, এক্স আছে, নতুন একজন জীবনে আসছে, বিষয় বুঝতে পারছো? নতুন, আরো ভালো নাকি খারাপ, বিষয় বুঝছো? কারোর সাথে ও বন্ধন করে আছে, ও ওর কাছ থেকে ইলেকট্রন টানতেছিল। এক্স হচ্ছে সবসময় কি বলতো, চালাক, এক্স সবসময় ইলেকট্রন ওর থেকে টানতে থাকে, মানে ওরে পাত্তা দেয় না। দেখো এক্স সবসময় ওর কাছ থেকে কিন্তু জামালাই রাখে ইলেকট্রন টেনে টেনে। তো ও দেখো ওর জীবনে নতুন একজন আসছে, নতুন একজন আসছে এবং কি বলতো আরো বেশি কি হবে, ভালো। এ হচ্ছে কি হয়, হয় একটু স্ট্রং, এ হয় স্ট্রং। এ এসে কি করে দেখো, এ হচ্ছে এ চলে যাবে, মানে তোমরা বুঝো জিনিসটা, এ হচ্ছে কখন এক্স চলে যাবে এটার জন্য অপেক্ষা করে থাকে না। এ বলে যে এ এখনই লাগবে, এই উল্টা দিক থেকে একটা অ্যাটাক দেয়, সামনাসামনি অ্যাটাক দিবে কেউ, কেউ কি সামনাসামনি অ্যাটাক দিবে? কেউ ধরো রেক্সের সাথে এখনো রিলেশনে আছে, ও কি সামনাসামনি এসে বলবে যে না আমার আরেকজনের সাথে এখন কাহিনী হচ্ছে, এটা বলবে? নাকি ভিতর ভিতর কাহিনী করবে? এই যে দেখো ভিতর ভিতর কাহিনী করছে, ও করছে কি বলতো, উল্টা দিক থেকে, যেন এক্স না দেখে। দেখো এক্স তো আর না হয় সামনাসামনি দেখলেই বিকর্ষণ করবে, তাহলে কি করবে বলতো, উল্টা দিক থেকে কাহিনী করবে। উল্টা দিক থেকে কাহিনী করে এমন একটা অবস্থা অনেক মানুষের জীবনে আসে যখন ওর কি হয়ে যায় বলতো, দুজনের সাথে অর্ধেক অর্ধেক করে যুক্ত আছে। দেখো এর সাথে অর্ধেক করে যুক্ত আছে, এর সাথে অর্ধেক করে যুক্ত আছে। আহা দেখো কি অসাধারণ, দেখো এটারে কি বলা হয়, এটাকে বলা হয় অন্তর্বর্তী অবস্থা, অন্তর্বর্তী অবস্থা, বিষয় বুঝতে পারছো? এরপর কি হয়ে যায়, এরপর কি হয়ে যায়, এরপর এখান থেকে দেখা যায় এক্স বের হয়ে গেল আর ওর জীবন উল্টে গেল, বিষয় বুঝতে পারছো? এই যে দেখো এক্স বের হয়ে গেছে, ওর জীবন কি হয়ে গেছে, উল্টে গেছে। এটা বলা হয় গঠন কি হয়ে যায়, উল্টানো, ছাতার মতো হয়ে যায়। এর মানে হচ্ছে উল্টা দিক থেকে এসে যখন নতুন একজন আসছে, ওর জীবনও কি হয়ে গেছে বলো তো, উল্টাই গেছে। এই ঘটনা বুঝছো নাকি ঘটনা বুঝে নাই? এবার বলো এই বিক্রিয়াটা কি এক স্টেপে হয়েছে নাকি দুই স্টেপে হয়েছে? এক স্টেপে হয়ে গেছে একবারেই। দেখো ও ভালো লাগছে, এসে অ্যাটাক দিছে, মাঝে এমন একটা অবস্থা হয়েছে যে এর দিকেও একটু আছে, এর দিকেও একটা আছে, মানে দুইজনের সাথে অর্ধেক অর্ধেক, এটার বলা হয় অন্তর্বর্তী অবস্থা। এরপর এক্স বের হয়ে গেল, এখানে কি হয়েছে বলতো, ওর নতুন জীবন শুরু হয়েছে, আর এর সাথে নিউর নতুন জীবন শুরু হয়েছে। তো এটাকে বলা হয়, এটাতে আরেকটু জিনিস দেখো, এটা কি শুধু র্যাক্সের উপর নির্ভর করছে নাকি এর উপরও নির্ভর করছে, দুইজনের উপর নির্ভর করছে। তোমরা একটু জিনিসটা বুঝো, এটা হচ্ছে দুইজনের উপর, সেই জন্য এটাকে বলা হয় SN2। আর এখানে এ কে আছে, এর জীবনে নতুন কে আসবে এটার দিকে ও তাকানোর সুযোগ ছিল না, ও আগেই বিরক্ত হয়ে গেছিল এক্সের প্রতি। তাহলে কি হয়ে গেছিল বলতো, ব্রেকআপ হয়ে গেছিল। এটাকে বলা হয় SN1। শুধুমাত্র র্যাক্সের উপর যখন ডিপেন্ড করে তখন এটাকে বলা হয় একজনের উপর ডিপেন্ড করছে, SN1। আর যখন দুইজনের উপর ডিপেন্ড করে তখন এটাকে বলা হয় SN2। তো আমরা একটু এইটুক আপাতত একটু লিখি, আমি এবার হচ্ছে ভেঙে ভেঙে জিনিসগুলো দেখাচ্ছি, ঠিক আছে? আমার হয়তো আর 5 মিনিট লাগবে, আমরা এর মধ্যে MCQ সহ এই টপিকে সলভ করে ফেলতে পারবো। এটুকু এমনি হালকা পাতলা একটু মাথায় নিছো না? এটুকু লেখা লাগবে না আসলে, হালকা পাতলা একটু মাথায় নিছো না? ওকে, এবার দেখো SN1 এবং SN2। SN মানে কি? SN মানে হলো নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, ফিলিক্স সাবস্টিটিউশন। এটার বাংলা কি? কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন, ঠিক আছে? এবার হচ্ছে আমরা জিনিসটা বইয়ের ভাষায় লিখছি, কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন।
SN1 মানে কি? ইউনিমলিকুলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এর মানে কি? এরপর পয়েন্টগুলো তোমার মাথায় ঢুকে যাবে, ঠিক আছে? একানবিক। ইউনিমলিকুলার মানে কি? একটু মুখে বলো তো, ইউনিমলিকুলার মানে কি? একানবিক। একানবিক মানে জিনিসটা কয়জনের উপর নির্ভর করছে? এই যে প্রতিস্থাপন হবে এটা একজনের উপরে কিন্তু নির্ভর করছে। একানবিক। একানবিক নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন মানে কি? বাংলায় যদি বলি কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন। তোমরা কি আমার সাথে লিখছো? একটু কষ্ট করে লিখে নাও, ঠিক আছে? তাহলে দেখবা এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট টপিকটা, এটা একদম মাথায় আমাদের থেকে যাবে। এরপর SN2। 2 মানে কি? বাইমলিকিউলার। 2 দিয়ে কি বোঝায়? বাইমলিকুলার মানে দুইজনের ইনভলভমেন্ট আছে। বাইমলিকিউলার নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। ঠিক আছে? বাইমলিকুলারের বাংলা কি লিখতে পারি আমরা? দ্বিআণবিক। দ্বিআণবিক। দ্বিআণবিক হয়েছে? একটু লিখা, আমি 5 সেকেন্ড টাইম দিচ্ছি, একটু লিখে নাও। ওকে, পুষ্পিতা বলেছে ওয়াই, নাদিয়া বলেছে ওয়াই, শারিয়ার বলেছে ওয়াই। ওকে, গুড গুড, ঠিক আছে, হয়ে গেছে। তাহলে হয়ে গেছে। তাহলে আমি একটু জাস্ট ছোট একটা কম্পারিজন দেখাচ্ছি, এটা আমাদের এমসিকিউতে লাগবে। SN1 আর SN2, ঠিক আছে? আমি একদম দেখো সুন্দর মতো তোমরা এটা পড়ে চলে যাবে, আর এটার একদম বইয়ের ভিতর আনাজ কানাজ এই করার তোমাদের কোনো সুযোগ নাই। টাইম নষ্ট ছাড়া আর কিছু না। কেউ টাইম নষ্ট করতে চাইলে করতে পারো, সমস্যা নেই। বিষয় বুঝতে পারছো? SN1 মেইন পয়েন্ট কি? SN1 এর কয় ধাপে ঘটে? বিক্রিয়া 2 ধাপে ঘটে। বিক্রিয়া 2 ধাপে ঘটে। এখানে বিক্রিয়া এক ধাপে ঘটে। ধাপটা কি আমি একটু দেখাই, 2 ধাপ আমি একটু দেখাই, তাহলে তোমরা আরো ভালো বুঝবে। আমি এখানে মেকানিজমটা দেখাচ্ছি, তাহলে যাতে পুরোটা কমপ্লিট লেখা থাকে। এখানে হচ্ছে স্টেপ 1, এক্সের জীবন থেকে কে চলে যাচ্ছে বলো তো? এক্স চলে যাচ্ছে। নতুন কে আসবে ওইটার দিকে মোটেও কি না চিন্তিত না। নতুন যে আসবে ওইটা অ্যাটলিস্ট হচ্ছে ভালো আসবে, ও চিন্তা করতেছে চলে যাক। বিষয় বুঝতে পারছো? তো এরা কেমনে পাঠাই দিছে বলো তো? কিছু টাকা পয়সাও দিছে, এ নিজে গরিব হয়ে গেছে, ঠিক আছে? এর মানে মধ্যবর্তী অবস্থায় কি তৈরি হয়েছে? এর মানে বিক্রিয়ার স্টেপে কি তৈরি হয়? কার্বোক্যাটায়ন তৈরি হয়। এক্স কি নিয়ে চলে যায় দেখো তো? টাকা নিয়ে চলে যায়, ইলেকট্রন নিয়ে চলে যায়। এবার আসো স্টেপ 2। স্টেপ 2 এর নিজে হচ্ছে স্থায়ী। এবার ওর জীবনে কে আসতেছে বলো তো? নতুন কেউ এসে কে আসতেছে এটা ওর দেখার বিষয় না, কারণ ও বিরক্ত হয়ে গেছে। কে আসবে এটা কোনো বিষয় না। এই শক্তিশালী না দুর্বল এটা ওর মাথা কামানোর বিষয় না। তাহলে নতুন কেউ আসছে। দেখো আর এর সাথে এখন কি হয়েছে? এক্স চলে গেছে, নিউ এর বন্ধন হয়েছে, এর মানে নতুন জনের বন্ধন হয়েছে, ঠিক আছে? স্টেপ 2। এবার এটার মেকানিজমটা আমরা একটু সুন্দর মতো লিখি। এখানে কি হয়? এখানে বললেন আমার পছন্দ হয়েছে, আবার পছন্দ হয়েছে। এই যে দেখো রেক্স ওর জীবনের নতুন কেউ আসছে, এর পছন্দ হয়েছে। এ কেমনে অ্যাটাক দিবে? সামনাসামনি অ্যাটাক দিবে না, বিপরীত দিক থেকে অ্যাটাক দিবে। কেন? কারণ সামনাসামনি অ্যাটাক দিলে একই জাতীয় জিনিস, তো এরা একজন আরেকজনকে কি করবে বলো তো? প্রতিবারে বিকর্ষণ করবে, ঠেলে দিবে। ও জীবন আসতে দিবে না, তাহলে কি করবে? উল্টা দিক থেকে অ্যাটাক দিবে। তাহলে এখানে কি তৈরি হবে দেখো তো? নিউ এর সাথে ডট ডট ডট। ওর জীবনে এখন কি আছে? দুইজনই অর্ধেক অর্ধেক করে আছে। বিষয় বুঝতে পারছো? ও এখন দুইজনের সাথে কাহিনী করছে, এই যে দেখো। তাহলে ওর জীবন কি এখন ঠিক থাকবে নাকি উল্টাই যাবে? উল্টাই যাবে। এর মানে এখানে কি হয় বলতো? বলে হচ্ছে কি যোগে ছাতার মতো উল্টিয়ে যায়, ঠিক আছে? ছাতার মতো উল্টিয়ে যায়। ওকে, এবার আসি 3 নাম্বার। কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়।
কেন আরেকটা পয়েন্ট লিখে রাখো, এটা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন আসছে। বিক্রিয়া 2 ধাপে ঘটে, প্রথম ধাপ ধীরে ঘটে, প্রথম ধাপ ধীরে ঘটে বলা হয় RDS। তোমাদের এগুলো জানা লাগবে না, প্রথম ধাপ ধীরে ঘটে, এর মানে এটার উপরই আসলে দ্বিতীয় ধাপের উপর বিক্রিয়া নির্ভর করছে না, প্রথম ধাপের উপর কার্বোক্যাটায়ন সৃষ্টি হয়। মধ্যবর্তী ধাপে কার্বোক্যাটায়ন সৃষ্টি হয় না, ঠিক আছে। অন্তর্বর্তী জটিল অবস্থা গঠিত হয়, কিন্তু কি হয় না, কার্বোক্যাটায়ন সৃষ্টি হয় না। এখানে কি হয়, অন্তর্বর্তী একটা জটিল অবস্থা গঠিত হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট আমি এখনো লিখি নাই, ওইটা আমি ইচ্ছে করে রেখে দিছি, ঠিক আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে পরে লিখছি, একটু একটু অপেক্ষা করো। সব দেখা যাচ্ছে, বোর্ড কি পুরো দেখা যাচ্ছে? এবার দেখো, এটা হচ্ছে দুর্বল, অর্থাৎ নিউক্লিওফাইলটা যদি ক্ষার হয়, এটা দুর্বল হলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখানে দুর্বল ক্ষার হলেও চলবে, এই পয়েন্টটা নিয়ে কোয়েশ্চেন আসে নাই, বাট আমি লিখছি এটা কি দুর্বল ক্ষার হলে প্রযোজ্য। শক্তিশালী ক্ষার উপস্থিত থাকলে SN2 মেকানিজম হচ্ছে কি মোর ফেভারেবল, শক্তিশালী ক্ষারের উপস্থিতিতে ঘটে। এর মানে নিউক্লিওফাইলটাকে তুমি কি শক্তিশালী ক্ষার বা নিউক্লিওফাইল দিয়ে দিলাম, ঠিক আছে। শক্তিশালী ক্ষার থাকলে এটা হয়, এটা নিয়ে কখনো কোয়েশ্চেন আসেনি। আরেকটা কি পয়েন্ট বলতে গিয়ে আমি ভুলে গেছি, যাই হোক মনে থাকলে বলবো। সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টটা একটু লিখি তোমরা একটু, আমি একটা জিনিস একটু বুঝাই। ধরো এই এক্সটা আছে, CH3CH2Cl, এই তো SN1 SN2 আমাদের শেষ প্রায়। তোমরা একটু বলো তো, এই কার্বনে কে যুক্ত আছে, এক্স যুক্ত আছে, এর মানে হ্যালোজেন যুক্ত আছে। এই কার্বনটা ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে যুক্ত, বুঝো। এই কার্বনে কে যুক্ত আছে, হ্যালোজেন যুক্ত আছে, ক্লোরিন যুক্ত আছে, হ্যালাইড যুক্ত আছে। এই কার্বনটা হচ্ছে কয়টা কার্বনের সাথে ডিরেক্টলি যুক্ত, একটা কার্বনের সাথে যুক্ত। একটা কার্বনের সাথে যুক্ত হলে যে কার্বনের মূলক, এটাকে আমরা কি বলবো, 1 ডিগ্রি RX। এই কার্বনে দেখো তো Clটা যুক্ত আছে, এটা ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে যুক্ত আছে, একটা কার্বন, দুইটা কার্বন, তাই না? তাহলে এটাকে আমরা কি বলবো, 2 ডিগ্রি RX। এই কার্বনে কি যুক্ত আছে দেখো তো, কে যুক্ত আছে, Clটা যুক্ত আছে। এই কার্বনটা ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে যুক্ত, একটা, দুইটা, তিনটা কার্বনের সাথে যুক্ত। তাহলে এটা কি হবে বলো তো, 3 ডিগ্রি RX। এবার একটা জিনিস বলো, SN2 মেকানিজমে অ্যাটাকটা কোন দিক থেকে দেয়, সামনাসামনি অ্যাটাক দেয় নাকি উল্টা দিক থেকে অ্যাটাক দেয়? বিপরীত দিক থেকে কিন্তু অ্যাটাক দেয়। তো 3 ডিগ্রি RX যদি হয়, এর মানে মোটা RX যদি হয়, এর উল্টা দিক থেকে অ্যাটাক দিতে গেলে এগুলোকে বলা হয় কি, এগুলোকে বলা হয় কি, মিথাইল যে আছে এগুলোকে বলা হয় বাল্কি গ্রুপ, ঠিক আছে। বাল্কি গ্রুপ, গুড, বাল্কি গ্রুপ বা বড় গ্রুপ। তো এবার বলো, এখানে কি অ্যাটাক দিতে দেয়া সহজ হবে নাকি কঠিন হবে, অ্যাটাক দেওয়া সহজ হবে নাকি কঠিন হবে? মানে SN2 তে নতুন যে আসবে কি হবে, উল্টা দিক থেকে অ্যাটাক দিবে। অ্যাটাক দিলে আর এর কাছে, কার্বনের কাছে পৌঁছাতে পারবে নাকি কষ্ট হবে, অনেক কষ্ট হবে। বিষয় বুঝতে পারছো, স্টেরিক ইনলেস, স্থানিক বাধা। SN2 মেকানিজমে স্থানিক বাধা একটা ফ্যাক্টর। এখানে হচ্ছে কি আছে বলতো, স্পেস অনেক কম। এখানে এগুলো কি বাল্কি গ্রুপ, এগুলো কি বড় গ্রুপ, লার্জার গ্রুপ, এগুলোকে কি বলতে পারি আমরা, বড় গ্রুপ, বাল্কি গ্রুপ উপস্থিত আছে। উল্টা দিক থেকে অ্যাটাক দেওয়া হচ্ছে কষ্ট। তাহলে 3 ডিগ্রি RX SN2 মেকানিজম দেখাবে, দেখাবে না, ওর হচ্ছে এটা দেখানোর সম্ভাবনা কমে যায়। তাহলে এবার দেখো তো, SN2 মেকানিজম সবচেয়ে বেশি দেখায় কে, একদম হুট করে গিয়ে অ্যাটাক দিয়ে দেয় হচ্ছে কে, 1 ডিগ্রি RX, ঠিক আছে। 1 ডিগ্রি RX, গ্যাটার 2 ডিগ্রি RX, গ্যাটার হচ্ছে কি 3 ডিগ্রি RX। এর মানে 3 ডিগ্রি RX কেন কম দেখায়, এর কারণ হচ্ছে ওর কি আছে, স্থানিক বাধা। আর এখানে হচ্ছে উল্টোটা, 3 ডিগ্রি RX, গ্যাটার কি বলতো 2 ডিগ্রি RX, গ্যাটার কি 1 ডিগ্রি RX। এরপর মিথাইল হ্যালাইড লিখতে পারো, মিথাইল হ্যালাইড আমি এমনি লিখি নাই আর কি, ঠিক আছে। তো 1 ডিগ্রি RX এ কেন, মানে তুমি জিনিসটা বুঝো, এটুক সবাই লিখছো, আমরা এটুক বুঝলাম হচ্ছে 3 ডিগ্রি RX কেন SN2 কম দেখায়, এটুক লিখে নাও একটু সুন্দর মতো, আমি টাইম দিচ্ছি। হয়ে গেছে মনে হয়, ঠিক আছে। এরপর আমি একটু টাইম দিচ্ছি, আরো 5 সেকেন্ড, যারা একটু স্লো আছো ওদের জন্য টাইম দিচ্ছি। ওকে, গুড 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 গুড। এবার তোমরা আমাকে বলো তো, না বললেও হতো, এটার এক্স চলে গেলেও এত শান্তিতে কেন থাকে?
এটার এর থেকে জীবনে এক্স চলে গেলে না বুঝলেও হতো, ও এত শান্তিতে কেন থাকে, সেজন্যই তো SN1 মেকানিজম হচ্ছে, সবাই পারবা। ওর কাছ থেকে যদি এক্স টাকা পয়সা নিয়ে চলে যায়, এখানে কি সৃষ্টি হবে বলো তো, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এখান থেকে সৃষ্টি হবে যদি এক্স টাকা পয়সা নিয়ে একদম চলে যায় ওর কাছ থেকে, সৃষ্টি হবে কি বলতো 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। এর জীবন থেকে যদি এক্স টাকা পয়সা নিয়ে চলে যায় তাহলে সৃষ্টি হবে কি বলতো, সৃষ্টি হবে কি 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। বিষয় বুঝতে পারছো? এটা হচ্ছে কয় ডিগ্রি কার্বোক্যাটায়ন আমি আবার একটু বলে দিই। এটা হচ্ছে যে কার্বনে দেখো প্লাসটা আছে ওইটা কয়টা কার্বন, একটা দুইটা তিনটা কার্বনের সাথে যুক্ত। যে কার্বনে প্লাসটা আছে ওইটা কয়টা, একটা দুইটা কার্বনের সাথে যুক্ত। যে কার্বনে প্লাসটা আছে ওইটা ডিরেক্টলি একটা কার্বনের সাথে কিন্তু যুক্ত। তাহলে এটা একটা দুইটা তিনটা কার্বন, তাহলে এটা কি হবে তোমরা বলো, একটু বাসায় বলো, তাহলে এই শব্দগুলো তোমাদের একদম দেখবা মাথার মধ্যে মানে অনুরণিত হতে থাকবে শব্দগুলো, তোমরা দেখবা অনেক ফ্রিকোয়েন্টলি তোমার মুখে আসবে। তাহলে যে কার্বনে মূলকযুক্ত অর্গানিক কিন্তু এভাবে পড়তে হয়, তাহলে এটা দুইটা, তাহলে এটা কি হবে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। যে কার্বনে প্লাসটা আছে এটা একটা, তাহলে এটা কি হবে বলতো 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তোমাদের পরীক্ষায় তো এটা আসে, কোন কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বেশি। 3 ডিগ্রি হয় কি বলতো মোর স্টেবল, তাই না? স্থায়িত্বের দিক থেকে এটা কি হয় মোর স্টেবল, ঠিক আছে? এটা হচ্ছে কি লেস স্টেবল, এটা হচ্ছে কম স্টেবল। সেই জন্য কি হয় ওর জীবনে যদি এক্স চলে যায় ওর কিছু যায় আসে না, ও আরো স্থায়ী হয়। সেই জন্য 3 ডিগ্রি হচ্ছে SN1 পছন্দ করে। 3 ডিগ্রি কি পছন্দ করে বলো তো, 3 ডিগ্রি আর এক্স হলে SN1 পছন্দ করে, SN1 মেকানিজম। তো আমি এবার দেখি কিছু কোয়েশ্চেনে যাই, দেখি এটা কে কে পারো। যেহেতু আসছে 22-23, এটা একটু বলো। SN2 বিক্রিয়ার ক্ষেত্রে নিজেরা বলো, এই কোয়েশ্চেনগুলো পড়তে একটু টাইম লেগে যায়, নিজেরা বলো, ভুল হোক কোনো সমস্যা নেই, ঠিক আছে? ভুল হোক। SN2 মেকানিজমের ক্ষেত্রে দেখো, 2 বিক্রিয়ার ক্ষেত্রে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে বেশি ঘটে, এতে অ্যাস্টেরিক বাধা কম, কাহিনী ঠিক আছে, তাই না? 1 ডিগ্রিতে 3 ডিগ্রিতে হলে বড় বড়। বিক্রিয়াটি 2 ধাপে ঘটে না, বিক্রিয়াটা কয় ধাপে ঘটে? 1 ধাপে ঘটে। উৎপাদের জ্যামিতিক কাঠামো উল্টে গিয়ে সম্পূর্ণ বিপরীত হয়, তাই না? ও অ্যাটাক দেয় উল্টা দিক থেকে, তাহলে কি হয়ে যায় বলো তো, এর স্ট্রাকচার উল্টে যায়, ঠিক আছে? তাহলে সঠিক হচ্ছে কি 1 আর 3, সি নাম্বারটা হচ্ছে সঠিক। এরপরেরটাই যাই। SN1 বিক্রিয়ার ক্ষেত্রে, হ্যাঁ এটা একটু দেখো। SN1 বিক্রিয়ার ক্ষেত্রে আমার মনে হয় সাল লিখতে কোনো একটা কি চেঞ্জ মানে ভুল লিখে ফেলছে মনে হয় কপি করতে। বিক্রিয়াটি কয় ধাপে ঘটে? 2 ধাপে ঘটে, সঠিক, তাই না? ফার্স্টে জীবন থেকে এক্স চলে যায়, পরে হচ্ছে নতুন কেউ আসে। অবস্থান্তর অস্থায়ী জটিল অবস্থা সৃষ্টি হয় না, কাহিনী ঠিক আছে। অবস্থান্তর অস্থায়ী জটিল অবস্থা কিসের সৃষ্টি হয়? SN2-তে। বিক্রিয়া শেষে উৎপাদের জ্যামিতিক কাঠামো অপরিবর্তিত থাকে, কথা ঠিক আছে। এর মানে কি হয়, জ্যামিতিক কাঠামোর কোনো চেঞ্জ হয় না, তাহলে এখানে কি হবে সবগুলা, সি নাম্বারটা হচ্ছে সঠিক, ঠিক আছে? সি নাম্বারটা হচ্ছে সঠিক, ইজি আছে, এক্স্যাক্টলি ইজি আছে, অপূর্ব বলেছিল, হ্যাঁ গুড। এবার এটা একটু করো তো, প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড। প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড মানে কোনটা বুঝো? প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড মানে 1 ডিগ্রি আর এক্স। অ্যালকাইল হ্যালাইড কি ধরনের বিক্রিয়া দেয়? SN1 দিবে নাকি 2 দিবে? ও 2 দিবে, ওর পিছনে বাধা নাই, তাহলে ওর নতুন কেউ এসে সহজে কি করতে পারবে, অ্যাটাক দিতে পারবে। যদিও জিনিসটা আমাদের লেভেলে কি অনেক ইজি করে প্রেজেন্ট করা, এরপরও কি হয় যেমন কোন মিডিয়াম আছে, নিউক্লিওফাইলের শক্তিমাত্রা কেমন, এগুলোর উপরে ডিপেন্ড করে, বাট আমাদের এত প্যাচ নেই। এবার দেখি এটা বলো কোনটি সঠিক। দেখছো টাইপিস কাহিনীটা কি করছে আমাকে বুঝাও তো। সবগুলারে কি বানাই দিছে, একটা কপি করে JU D বানাই দিছে। এগুলো হবে কি বলতো, এক একটা এক এক রকম, মানে বুঝছো? ও কপি যখন করছে এটা চেঞ্জ করতে ভুলে গেছে। যাই হোক, এটা আমরা ধরতে পারছি জিনিসটা কি করছে। কোনটি সঠিক? SN1 বিক্রিয়ার প্রথম ধাপে RX ধীরগতিতে বিয়োজিত হয়, তোমরা বলো এটা সঠিক নাকি ভুল? SN1 কয় ধাপে ঘটে? SN1 কয় ধাপে ঘটে? 2 ধাপে। প্রথম ধাপে আর এর সাথে X ও ব্রেকআপ হয়, তাই না? এটা কি ধীরে হয় নাকি দ্রুত হয়? ধীরে হয়, কাহিনী ঠিক আছে। RX বিয়োজিত হয়ে অস্থায়ী কার্বনিয়াম আয়ন, কার্বোক্যাটায়ন যেটা, এটাকে কি বলা হয়? কার্বনিয়াম আয়ন। কার্বনিয়াম আয়ন মানে কি বলতো? কার্বোক্যাটায়ন। আবার কার্বো এনায়ন না, কার্বোক্যাটায়ন, ঠিক আছে? এর মানে সঠিক। নিউক্লিওফাইল ওই কার্বনিয়াম আয়নে দ্রুত গতিতে যুক্ত হয়, কাহিনী ঠিক আছে। বিষয় বুঝতে পারছো? এর মানে হচ্ছে সঠিক হচ্ছে কি 1 2 3। এর মানে ও যখন কি এমনি কার্বোক্যাটায়ন গরিব আছে, নিউক্লিওফাইল ওরে দেখে কি হবে, যুক্ত হয়ে যাবে। সবগুলাই ঠিক আছে, বিষয় বুঝতে পারছো মনে হয়। এবার দেখি, এটা গতদিন পড়ানো হয়নি মানে এই কোয়েশ্চেনটা, একটু দেখি তো। CH JU-তে আসছে 21-22-এ, এত মানে গতদিনের বিক্রিয়ার উপর এই কোয়েশ্চেনটা, আজকের বিক্রিয়ার উপর না।
তো একটু দেখো তো KOH এখানে H2O প্লাস KBr হচ্ছে, এর মানে এটা কি হবে? অপসারণ। Br এখান থেকে হাইড্রোজেন নিয়ে অপসারিত হবে, তাহলে আমার মেইন প্রোডাক্ট পাবো কি, দেখি তোমরা পারো কিনা, মেইন প্রোডাক্ট পাবো কি? বিউটিন 2। তোমরা বলো বিউটিন 2 কি জ্যামিতিক সমন্বয় দেখায় নাকি দেখায় না? দেখাই। তোমরা পড়েছো সমানুতার ক্লাসের মধ্যে, এটা খুব সুন্দর মতো কি পড়েছো, এটা কি দেখায়? সিস বিউটিন 2 ট্রান্সবিউট টুইন, ঠিক আছে, এর মানে জ্যামিতিক সমন্বয়তা দেখাই। এবার বলো এটা মার্কোনিকভ নিয়ম মেনে চলে, তোমরা বলো এটা কি মার্কোনিকভ নিয়ম মেনে চলে নাকি চলে না? তোমরাই বলো, আমি কিছু বলবো না, তোমরা কি চলে নাকি চলে না? মার্কোনিকভ নিয়ম মেনে চলে। কোনো দরকার আছে? এই দেখছো এটা সবাই ভুল করছে, সবাই ভুল করছে, এত ইজি কোয়েশ্চেন সবাই কেন ভুল করছো? কেন চলবে? কেন চলবে? ওর মার্কোনিকভের নিয়মের কোনো দরকারই নাই। দরকার নাই কেন বলো তো? মার্কোনিকভ নিয়ম হয় কি অপ্রতিসম অ্যালকিনের সাথে। এটা কি প্রতিসম নাকি অপ্রতিসম? এটা কি প্রতিসম নাকি অপ্রতিসম? দেখছো ইজি কোয়েশ্চেন কেমনে সবাই ভুল করে, এটা হচ্ছে কি প্রতিসম। তাহলে এখানে মার্কোনিকভের নিয়মের কোনো দরকার আছে? ঠিক আছে, মার্কোনিকভের নিয়ম মেনে চলে, ভুল কথা। ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে, ঠিক আছে, ডাবল বন্ড আছে, ডাবল বন্ড থাকলে কি করবে? ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করবে, এর মানে সঠিক উত্তর হচ্ছে 1 আর 3। দেখছো এই জিনিসটা কিন্তু অনেকে ভুল করে ফেলবে, ইজি জিনিস বাট ভুল করে ফেলবে পরীক্ষায়, তোমরা অনেকে বুঝো নাই মনে হয়। মার্কোনিকভ নিয়ম কি হয়? অপ্রতিসম অ্যালকিনের ক্ষেত্রে, বাট এখানে এটা কি বলতো? প্রতিসম অ্যালকিন। তো এরপরের কোয়েশ্চেনটা একটু দেখি, SN2 বিক্রিয়া অ্যালকাইল হ্যালাইড সমূহের সক্রিয়তার ক্রম, এটা অসংখ্যবার আসছে, MMT কোয়েশ্চেন মেনি মেনি টাইমস। SN2 তে সবচেয়ে বেশি কে দেয়? 1 ডিগ্রি দেয়, ঠিক আছে, 1 ডিগ্রি দেয়। তাহলে এটা দেখো, তাহলে এটা হচ্ছে কি মিথাইল হ্যালাইড, এরপরে এটা কি 1 ডিগ্রি, এটা কি 2 ডিগ্রি, এটা কি 3 ডিগ্রি। তোমরা এটা বুঝো নাই মনে হয়, এটা যে 1 ডিগ্রি। দেখো যে কার্বনে এক্স আছে ওইটা ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে যুক্ত? একটার সাথে যুক্ত। যে কার্বনে এক্স আছে ওইটা কয়টা কার্বনের সাথে যুক্ত? দুইটার সাথে যুক্ত। যে কার্বনে এক্স আছে ওইটা কয়টা কার্বনের সাথে, কয়টা তিনটার সাথে যুক্ত। তাহলে এটা হচ্ছে 1 ডিগ্রি আর এক্স, এটা হচ্ছে 2 ডিগ্রি আর এক্স, 3 ডিগ্রি আর এক্স, 3 ডিগ্রি আর এক্স SN2 দিতে চাই না, তাহলে এটার উত্তর হবে কি এ নাম্বারটা। বুঝছো না বুঝো নাই জিনিসটা? একটু ঠান্ডা করে এইগুলো করাচ্ছি কেন? কারণ এইগুলোর কোয়েশ্চেনগুলো অনেকে এলোমেলো করে ফেলো, বুঝছো? তাহলে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, এর মানে এটাকে আমরা কি বলি? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, সেজন্য বলি হচ্ছে SN। বিক্রিয়ার ক্ষেত্রে কোন তত্ত্বটি সঠিক নয়? আর ইউতে আসছে 22-23-এ, এটা বলছে SN1 বিক্রিয়া বেশি দেয়, কথা ঠিক না ভুল? দেখো কোয়েশ্চেনের ভিতরেই হচ্ছে জামালাটা আছে, তোমরা একটু পড়ে দেখো, আমি কিছু বলবো না। কোনটি সঠিক নয়? SN1 বিক্রিয়া এক ধাপে ঘটে, এটা সঠিক নয়, এটা তো দেখেই বোঝা যায়, ঠিক আছে। অনেকে এগুলো পরে, এটা মানে এত সহজ একটা অপশন আছে, এক ধাপে। SN1 কয় ধাপে ঘটে? 2টা। এরপর বলছিলাম SN1 বিক্রিয়া লঘু খাদ্য দ্রবণে ঘটে, কথা সঠিক না ভুল? সঠিক। SN2 কি হয় বলতো? শক্তিশালী খাদ্য দ্রবণে, গাঢ় খাদ্য দ্রবণে ঘটে, ঠিক আছে। আশা করি আমাদের সবগুলো পয়েন্ট এখান থেকে কোয়েশ্চেন সলভের মাধ্যমে আরেকবার রিভিউ হয়ে যাচ্ছে। 21-22 একটু দেখো তো, SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কোনটি বেশি সক্রিয়? কোনটি বেশি সক্রিয় তোমরা আমাকে বলো। তো আমরা একটু দেখি, এটা হচ্ছে 3 ডিগ্রি, আমরা দেখে বুঝতেছি অনেকের এগুলো বুঝতে একটু কঠিন লাগে। এখানে Cl, তো এই কার্বনে দেখো 3টা মিথাইল আছে, একটু ভেঙে লিখলে জিনিসটা তখন কি হয়ে যায়? ইজি। তো তোমাকে কোয়েশ্চেনটা দিছেই তো এমনভাবে যাতে এটা বুঝতে তোমার একটু প্রবলেম হয়, তাই না? তো এখানে দেখো তো এই কার্বনের মধ্যে কয়টা মিথাইল আছে? 2টা মিথাইল আছে, কিন্তু 2টা মিথাইল, এটা হচ্ছে 2 ডিগ্রি। তাহলে এখানে তুমি যদি একটু দেখো, এখানে কি আছে? একটা মিথাইল আছে, এটা 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটা 2 ডিগ্রি। তোমরা এমসিকিউ গুলো শীটের গুলো কিন্তু ভালোভাবে পড়বে, আমি এখানে ম্যাক্সিমাম কভার করাই ফেলতেছি। এগুলো হচ্ছে পড়তেই হবে, এর বাইরে তুমি কিছু পড়লে এটা বোনাস। আমি কিছু না পড়তে বলতে যদি পড়ো এটা বোনাস, বাট এগুলো পড়লে তোমার হবে কাজ। এগুলো যদি ভালোভাবে পড়ে মাথায় রাখতে পারো তোমার কাজ হবে। কোনটি বেশি সক্রিয়? 1 ডিগ্রি বেশি সক্রিয়, ঠিক আছে। সক্রিয় কোনটা বেশি? SN2 এর ক্ষেত্রে 1 ডিগ্রি বেশি সক্রিয়। SN1 বিক্রিয়া কয় ধাপে ঘটে? অসংখ্যবার আসছে, এটা তোমরা পারবা না। SN1 বিক্রিয়া কয় ধাপে ঘটে? 2 ধাপে ঘটে, ঠিক আছে, 2 ধাপে ঘটে।
দেখি আর আছে কিনা। SN1 বিক্রিয়ার কৌশলে কার্বনিয়াম আয়নে কার্বন পরমাণুতে কি ধরনের সংকরায়ন থাকে? ঠিক আছে, কার্বনিয়াম আয়নে কি ধরনের সংকরায়ন ঘটে? sp3। ঠিক আছে, sp3। এরপরে দেখো তো, এটা ওই সংকরায়নের কোয়েশ্চেন আর কি। এখানে কি ঘটে বলো তো? sp3। এবার এখানে একটু দেখো তো, এখানে কি হবে? এই বিক্রিয়াটা JST22 আসছে। এটা একটু বলো, এই বিক্রিয়াটা তোমরা দেখে বলতে পারবা এটা কি হয়, বিক্রিয়া কোন কৌশলে সংগঠিত হয়, দেখে বলতে পারবা। একটু মনোযোগ দাও, দেখে বলতে পারবা। কঠিন মনে হয়েছে? একদমই না কিন্তু। তো এখানে একটু ভুল আছে, এখানে কি হবে? CCl। তো এটা কয় ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড? এখানেও ভুল করছে, কি হবে? CCl। 3 ডিগ্রি। 3 ডিগ্রি যদি হয়, ও কি হবে? SN1 নাকি SN2? SN1। এখানে প্রতিস্থাপন CL এর জায়গায় ও এসে আসছে। ঠিক আছে, SN1। আর আছে কিনা আমরা একটু দেখি, নিচের কোন অ্যালকাইল হ্যালাইড SN2 বিক্রিয়া সবচেয়ে সক্রিয় থাকে? দেখছো ইকুয়েশনগুলোই বারবার রিপিট হচ্ছে, সেই জন্য তোমার পড়া দেখবা অনেক, মানে এগুলো করলে তোমার মাথায় জিনিসটা কি থাকবে? সেট থাকবে। তাহলে SN2 এর ক্ষেত্রে সবচেয়ে, এটা তো হচ্ছে অ্যালকেন, তাই না? এটা হচ্ছে অ্যালকেন। অ্যালকেন কি নিউক্লিওফিলিক প্রতিস্থাপন করছে? করছে না তো, তাই না? অ্যালকেন তো করছে না। তাহলে এবার দেখো তো, আমি এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড না, এটা হচ্ছে কিটোন, অ্যালকাইল হ্যালাইড না, ডিফারেন্ট ইস্যু। ঠিক আছে, কোন অ্যালকাইল হ্যালাইডটি? তাহলে আমার চেক করার আছে এটা আর এটা। তো এখানে কি হয়? CH3 বিআর, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, তাই না? 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। আর এটা একটু আমরা দেখি, CH3 CH2 CH CH3 বিআর। তাহলে 3 ডিগ্রি অপেক্ষা 2 ডিগ্রি কি থাকবে? অধিক সক্রিয় থাকবে। এর কারণ এখানে একটা বাল্কি গ্রুপ, এখানে একটা বাল্কি গ্রুপ থাকলো, এই জায়গাটা কি আছে? ওর জন্য ফ্রি আছে। এটা কি আছে? ফ্রি স্পেস। তাহলে এটা দিয়ে একটা সুবিধা হবে। বুঝছো না বুঝো নাই? এগুলো একটু মনোযোগ দিলে কিন্তু হয়ে যায়। অনেকে তাড়াহুড়া করতে গিয়ে ভুল করে ফেলে, এত তাড়াহুড়া করা লাগবে না। SN1 বিক্রিয়ার ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক নয়? তো আমি মোটামুটি অনেকগুলো MCQ করাই দিলাম। ঠিক আছে, অনেক MCQ করাই দিলাম। তোমরা একটু বলো, SN1 এ জ্যামিতিক কাঠামো কি পরিবর্তিত হয়? বিক্রিয়া 2 ধাপে ঘটে, ট্রু। ঠিক আছে, কার্বোকেটায়ন সৃষ্টি হয়, পোলার দ্রাবকে সহজে ঘটে, এটাও সঠিক আছে। তাহলে এখানে কি হয় বলো তো? জ্যামিতিক গঠন পরিবর্তিত হয়। এই কথাটা সঠিক নয়, জ্যামিতিক গঠন পরিবর্তিত হয় না। আর আছে কিনা জানি না। SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কোন যৌগটি উপযুক্ত? এটা তোমরাই বলো, আমি আর কিছু বলবো না। SN2 তে কোনটা বেশি উপযুক্ত? এটা হচ্ছে সবচেয়ে বেশি উপযুক্ত হবে। এখানে কি হবে? কোনো স্টেরিক হিন্ড্রেন্স কিচ্ছুই নেই, মানে কোনো বাধা আছে উল্টা দিক থেকে না। ওকে, আমরা তাহলে পরের টপিকে চলে যাই। দেখি এটা বলো, কুমিল্লা ইউনিভার্সিটি মনে হয়। দেখি এটা বলো, এটা সবাই বলো। লাস্ট, এই টপিকের লাস্ট কোয়েশ্চেন, এটা সবাই উত্তর দাও। ঠিক আছে, একদম সবাই উত্তর দাও। এই লাস্ট কোয়েশ্চেনটা সবাই টাইম নিয়ে উত্তর দাও। আর টাইম বলতে 5 সেকেন্ড 7 সেকেন্ড নিতে পারো আর কি, এর বেশি না। বলছে অ্যালকাইল হ্যালাইডের প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল হলো কেমন হবে? ফ্রি রেডিক্যাল, জারণ বিজারণ, ইলেকট্রোফিলিক, নিউক্লিওফিলিক। ওর জীবনে আসে কে? নতুন কেউ। নতুন মানে কি? নিউক্লিওফাইল। ঠিক আছে, নিউক্লিওফাইল, গুড। ঠিক আছে, গ্রুপ। শারাফ আনজুম বলেছে এ, ও মনে হয় আগেরটা উত্তর দিয়েছিল মনে হয়। ঠিক আছে, হয়েছে সবার। ফেসবুকে তো একটু দেরিতে আসে, ফেসবুকে এখন সবার উত্তর আসছে। তাহলে কি অ্যালকাইল হ্যালাইডের প্রতিস্থাপন হবে? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। তো আমি নতুন টপিকে চলে যাচ্ছি। গতদিনকে তোমাদের এটা করাইছিলাম, এই কোয়েশ্চেনটা আর ইউতে 19-20 রিটার্ন আসছিল, যেটা করাইছি মনে হয়। ঠিক আছে, এটা করাইছি, হ্যাঁ। এবার দেখো ডিউ 22-23 একটা রিটার্ন আসছে, তো রিটার্ন কোয়েশ্চেনটা এখানে হয়ে যাচ্ছে। বলেছে কি SN1 এবং SN2 দ্বারা তুমি কি বুঝো? ঠিক আছে, SN1 এবং SN2 দ্বারা তুমি কি বুঝো? তাহলে এটার উত্তর কি? SN1 এবং SN2 দ্বারা, SN1 দ্বারা বোঝায় একাণবিক কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বা একাণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, এবং SN2 দ্বারা বোঝায় দ্বিআণবিক নিউক্লিওফিলিক প্রতিস্থাপন। অর্থাৎ SN1 এ বিক্রিয়া শুধুমাত্র RX এর উপর নির্ভর করে। বিক্রিয়া শুধুমাত্র কার উপর নির্ভর করে? SN1 এ RX এর উপর। SN2 তে বিক্রিয়া কয়জনের উপর নির্ভর করবে? দুজনের উপর। RX এর উপরও নির্ভর করবে এবং নিউক্লিওফাইল যে আসছে ওর উপরও কিন্তু নির্ভর করবে। বিষয় বুঝতে পারছো? এরপর বিক্রিয়ার ক্রম লিখে দিবা। এখানে ফ্যাক্টর হচ্ছে স্টেরিক হিন্ড্রেন্স, সেই জন্য 3 ডিগ্রি। এটা কি করে দেখি, একটা কল আসছে, কে কল দিল? 3 ডিগ্রির ক্ষেত্রে মানে এটা তোমার
একটা জাস্ট ছোট মেসেজের রিপ্লাই দিই। তো এটা বুঝছো মনে হয়, এটা আসলে তোমরা নিজের খুশি মতো এখন লিখতে পারবা। ওকে, আমরা নতুন টপিক পড়া শুরু করি। গ্রিক নাট নিয়ে আমরা বিক্রিয়াগুলো পড়ছিলাম, আমি একটু দেখে নিতে পারি তোমাদের হচ্ছে সব মনে আছে কিনা। গ্রিক নাট, স্যার ভিক্টর গ্রিক নাট কত সালে নোবেল প্রাইজ পেয়েছে এটা একটু বলো। স্যার ভিক্টর গ্রিক নাট কত সালে নোবেল প্রাইজ পেয়েছে এটা একটু বলো। কত সালে নোবেল প্রাইজ পেয়েছে? 1912। এর সাথে পানি বা ভারী পানির বিক্রিয়ায় কি পাওয়া যায় এটা আমরা পড়ছিলাম, অ্যালকেন পাওয়া যায়। ঠিক আছে, কতদিন অনেক পড়ছিলাম, অ্যালকেন পাওয়া যায়। এর সাথে হচ্ছে অ্যালকোহলের বিক্রিয়া, এটা এমএমটি কোয়েশ্চেন অনেকবার আসছে। এর সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় কি পাওয়া যায়? তাও অ্যালকেন পাওয়া যায়। গ্রিক নাট বিকারকের সাথে, গ্রিক নাট বিকারকের সাথে এমিনের বিক্রিয়ায় কি পাওয়া যায়? তাও অ্যালকেন পাওয়া যায়। গ্রিক নাট বিকারকের বাপকে, গ্রিক নাট বিকারকের বাপকে র্যাক্স, র্যাক্স থেকে জন্ম হয় কার বলতো? আরএমজিএক্স এর। আরএমজিএক্স কে মুখে কি বলে আমরা যদি পড়ি? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অ্যালকাইল, মুখে বলো, এতবার বলছি কেন তোমাদের বলার জন্য, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। এর সাথে ওর বাপের বিক্রিয়া কি পাওয়া যায় বলতো? এখান থেকে আসে আর, ওর বাপও দেয় কি বলতো? আর। দুজনে আর আর দিয়ে কি করে বলতো? আর আর, এর মানে কি? অ্যালকেন, অ্যালকেন পাওয়া যায়। গ্রিক নাট বিকারকের সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়ায় কি পাওয়া যায়? এক কার্বন বেশি বিশিষ্ট জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড। গ্রিক নাট বিকারকের সাথে HCHO, আজকে আমরা এই বিক্রিয়াগুলো নিয়ে পড়বো। এটার সাথে বিক্রিয়া কি পাওয়া যায়? 1 ডিগ্রি অ্যালকোহল। গ্রিক নাট বিকারকের সাথে, এর মানে অ্যালকোহল ঢুকার ক্ষেত্রে আবার দেখো গ্রিক নাটকে আমরা ডাক দিচ্ছি। HCHO বাদে তোমাদের আমি ক্লাস নোটটা দেখবো কে কেমন করছো। ঠিক আছে, HCHO বাদে অন্য অ্যালডিহাইড থাকলে কি পাওয়া যাবে? 2 ডিগ্রি অ্যালকোহল। যদি কিটোনের সাথে বিক্রিয়া দেয়া হয় তখন পাবে 3 ডিগ্রি অ্যালকোহল। আরেকটা জিনিস আমরা জেনে রাখি, এটা ভার্সিটিতে আসে নাই, তো যারা সিকিউরিটিও পরীক্ষা দিবা, তোমাদের এখানে তো অনেক স্টুডেন্ট আছে যারা সিকিউরিটিও কিন্তু পরীক্ষা দিবা এবং চুয়েট কুয়েট রুয়েট এগুলাতে। তো এটা হচ্ছে কি বলতো? 1 ডিগ্রি অ্যালকোহলই পাবো, বাট কি 2 কার্বন বেশি বিশিষ্ট। এবার দেখি গ্রিক নাটের সাথে অ্যাসিডের বাচ্চা, জৈব অ্যাসিডের কিছু বাচ্চা আছে, এর মধ্যে আছে হচ্ছে হ্যালাইড। যেমন হ্যালাইড, হ্যালাইডের সাথে যদি বিক্রিয়া দাও, এটাকে কি লিখছি? RCOX। তখন আমরা কি পাবো? তখন আমরা পাবো হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। অ্যাসিডের আরেকটা বাচ্চা, অ্যাসিড থেকে দেখো কার কার জন্ম হচ্ছে? হ্যালাইডের জন্ম হয়, অ্যামাইডের জন্ম হয়, অ্যানহাইড্রেটের জন্ম হয়, স্টারের জন্ম হয়। ঠিক আছে, তো আমরা পড়াবো এগুলো নিয়ে। তো তখনও কি পাবো? 3 ডিগ্রি অ্যালকোহল। একটা ক্ষেত্রে আমরা কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহল পাবো, এটা নিয়ে আমি পরে বলবো। ঠিক আছে, একটা ছোট স্টার দিয়ে রাখি। এটুকু হয়েছে মনে হয়। এটা হচ্ছে এক নজরে গ্রিক নাট বিকারকের সব বিক্রিয়া। ঠিক আছে, সব বিক্রিয়া। এটা কি লিখেছি এটা সবাই সুন্দর মতো লিখে রাখো তো, এক নজরে। এটা আগেও লিখছি জিনিসটা, তাহলে একবার রিভিউ হয়ে গেল না? এক নজরে গ্রিক নাট বিকারকের, এখানে ছোট একটা স্টার দিয়ে রাখলাম কারণ একটা কেসে ডিফারেন্ট অ্যালকোহল পাওয়া যায়, অলওয়েজ 3 ডিগ্রি না। একটা কেস যখন ফরমাইল স্টার ইউজ হবে তখন ডিফারেন্ট। গ্রিক নাট বিকারকের সব বিক্রিয়া। ঠিক আছে, সব বিক্রিয়া। হয়েছে মনে হয়, হলে সবাই একটু ওয়াই বলো। আমরা এই বিক্রিয়াটা অলরেডি পড়ে ফেলছি, এই বিক্রিয়াটা পড়ে ফেলছি, এই বিক্রিয়াটা পড়ে ফেলছি, এই বিক্রিয়াটা পড়ে ফেলছি। এখান থেকে অ্যালকেন পাওয়া যায়, এটা কাহিনী শেষ। আজকে আমরা পড়বো হচ্ছে এই বিক্রিয়াটা, 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল। এটা জানলেই হয়ে যায়। এরপর আমাদের বিক্রিয়া পড়বো কেন? কারণ এখন রিটেন পার্ট আছে, তো রিটেন পার্ট এটা দিয়ে দিতে পারে। হয়েছে মনে হয় সবার? ওকে, হয়েছে। এর আগে আমরা একটু জেনে নিই এটা কোথা থেকে আসলো।
1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল কি? অনেক ইজি করে পড়াবো, ঠিক আছে? খুব বেশি মাঝে মধ্যে একটু বিরক্ত হলেও তোমার ভালোর জন্যই কিন্তু লিখাচ্ছি, বুঝছো? তোমার ভালোর জন্যই কিন্তু একটু ঘুরাই পেঁচাই কঠিন করে, কঠিন জিনিসও কটা অ্যাডভান্স, এটা তোমার ভালোর জন্য, কারণ তোকে তো ভালো জায়গায় চান্স পেতে হবে, ঠিক আছে? বিরক্ত হলেও একটু কষ্ট করে বসে থাকবে, কারণ এরপর দেখবো হচ্ছে তোমার কোয়েশ্চেন সলভ ইজি হয়ে যাবে। তো একটু দেখো তো, যে কার্বনে মূলক যুক্ত, এটা কয়টা কার্বনের সাথে যুক্ত? একটা কার্বনে। দেখো যে কার্বনে মূলক যুক্ত, এটা কয়টা কার্বনের সাথে যুক্ত? একটা কার্বনের। তাহলে এটা কি হবে? 1 ডিগ্রি অ্যালকোহল। যে কার্বনে মূলক যুক্ত, এটা কয়টা কার্বনের সাথে যুক্ত? একটা, দুইটা কার্বনের সাথে। তাহলে এটা কি হবে? 2 ডিগ্রি অ্যালকোহল। যে কার্বনে মূলক যুক্ত, এটা কয়টা কার্বনের সাথে যুক্ত? একটা, দুইটা, তিনটা কার্বনের সাথে যুক্ত। তাহলে এটা কি হবে? 3 ডিগ্রি অ্যালকোহল। ঠিক আছে, 3 ডিগ্রি অ্যালকোহল। এটুকু হয়েছে মনে হয় সবার। হয়েছে মনে হয়, গুড। ঠিক আছে, এবার একটু দেখো, এবার দেখো গ্রিগন্যান্ড বিকারকের সাথে যদি RMgX, তোমাদের সবার মনে আছে গ্রিগন্যান্ড বিকারক ভাঙে কোন জায়গায়? সবার মনে আছে গ্রিগন্যান্ড বিকারকটা ভাঙে কোন জায়গায়? RMgX এটাকে কি বলে? অর্গানোমেটালিক কম্পাউন্ড, কার্বনের সাথে ধাতুর বন্ধন। এটা ভাঙে কোন জায়গায়? ভাঙে হচ্ছে RRM এর মাঝে। এর কারণ কি? কার্বন পুরা জীবন কারো টানে, কিন্তু ধাতু থেকে ইলেকট্রন টেনে হয়ে যায় নেগেটিভ, আর এই পার্টটা কি হয়ে যায়? প্লাস। এটা হয়ে যায় মাইনাস, এটা হয়ে যায় কি? প্লাস। তাহলে এবার বলো ও কার দিকে আকৃষ্ট হবে? এই কার্বন কার দিকে আকৃষ্ট হবে? হচ্ছে নেগেটিভলি চার্জ। ও কার দিকে আকৃষ্ট হবে? ধনাত্মক চার্জের প্রতি আকৃষ্ট হবে, ধনাত্মক চার্জের প্রতি আকৃষ্ট হবে। এর মানে ও ইলেকট্রোফাইল নাকি নিউক্লিওফাইল? ও কিন্তু নিউক্লিওফাইল। আরেকটা জিনিস মনে রাখবো, ও কি জারক নাকি বিজারক? ও ইলেকট্রন দিতে পারে, মানে ও কি জারক না বিজারক? ও হচ্ছে জারক জারে বিজারক ছাড়ে। ও যেমন দেখবে এগুলাকে কি করে ফেলে? অ্যালকোহলে পরিণত করে অ্যালডিহাইডকে। তাহলে বিজারক। বিজারক ইংলিশ কি? ইংলিশ কি দেখি কে পারে? বিজারক ইংলিশ কি? ইংলিশ ভার্সনের যারা আছো ওরা এটা একটু দেখে রাখো। বিজারক বললে তোমরা বুঝো না, বিজারক মানে হচ্ছে রিডিউসিং এজেন্ট। ঠিক আছে, বিজারক বলতে কাকে বোঝাচ্ছি? রিডিউসিং এজেন্ট। তো আমরা শুরু করি। রিডিউসিং এজেন্ট, গুড। শুরু করি। এবার দেখো, আগে আমি লিখি, তোমরা এরপর বুঝতে পারবা। এটার সাথে মিথানেলের বিক্রিয়া, COH। ঠিক আছে, HCOH। এখানে অক্সিজেন হচ্ছে তড়িৎ ঋণাত্মক, তাহলে ও হয়ে যাবে নেগেটিভ, ও হয়ে যাবে কি? পজিটিভ। আর এখানের মধ্যে কার্বন হয় নেগেটিভ, আর এটা তাকে কি? পজিটিভ। তাহলে এবারে এটা কি করছে? এখানে যে কার্বন আর মাইনাসটা আছে, এটা কার দিকে আকৃষ্ট হবে? এই কার্বনের দিকে আকৃষ্ট হবে। দেখো এই কার্বনের দিকে আকৃষ্ট হবে। তাহলে এই কার্বনের দিকে যদি আকৃষ্ট হয়, এখানে আমরা কি পাবো? HCO। অক্সিজেনের সাথে যাবে MgX। ঠিক আছে, আর এখানে আসছে আর। তো তোমার এখানে যে MgX আছে, এটা নিয়ে আমি একাডেমিকে অনেক ডিটেইল বলি। এটা হচ্ছে অ্যালকোহলের সল্ট। এখন এত কিছু লাগবে না। তোমার এই MgX এর চেহারা পছন্দ হচ্ছে না, ওই জায়গায় কি আনতে চাইতেছো? H+ আনতে চাইতেছো। তাহলে এখানে H+ দিয়ে দিলা, এর মানে একটা প্রোটনেশন করলা H+ দিয়ে। তাহলে এই MgX এটা হচ্ছে প্লাস, এই প্লাসের জায়গায় এখন কি আসবে? এটা অলরেডি অ্যালকোহল কিন্তু হয়ে আছে, এটা অ্যালকোহলের হচ্ছে লবণ। ঠিক আছে, অ্যালকোহল দেখো, কিন্তু শুধু H আসলেই কি হয়ে যায়? অ্যালকোহল হয়ে যায়। তাহলে এখান থেকে কি পাওয়া যাবে? HCOH। আর তোমরা বলো এটা কয় ডিগ্রি অ্যালকোহল? যে কার্বনে কঠিন একটু, তাই না? একটু কঠিন মনে হয়, কিন্তু এটা একাডেমিক অনেক ভালোভাবে পড়ছো। মূলক আছে, এটা কয়টা কার্বনের সাথে যুক্ত? একটা কার্বনের সাথে যুক্ত। তাহলে এটা কি হবে? 1 ডিগ্রি অ্যালকোহল। সাথে এখানে কি পাবো? MgOH। OH। এবার আমরা আসছি গ্রিগন্যান্ড বিকারকের সাথে RMgX এর সাথে ধরো অন্য কোনো একটা অ্যালডিহাইডের বিক্রিয়া দিলাম, যেমন ধরো কি ইথানলের বিক্রিয়া দিলাম। এই CO মূলকের মধ্যে এই জায়গাটা কি হয়ে যায়? মাইনাস। এটা কি হয়ে যায়? প্লাস। এটা কি হয়? মাইনাস। এটা কি হয়? প্লাস।
তাহলে এই মাইনাস কোন দিকে যাবে, এই প্লাসের দিকে যাবে, তাই না? এই মাইনাস কই যাবে, এই প্লাসের দিকে যাবে, আর এটা কই আসবে, এখানে আসবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, ও এম জি এক্স এখানে কি আর। তাহলে এখানে এম জি এক্স এর চেহারা তোমার পছন্দ হচ্ছে না, ওই জায়গায় কি আনতে চাইতেছো, এটা একটা প্লাস, এই জায়গায় কি আনতে চাইতেছো এইচ প্লাস, তাহলে আমি এইচ প্লাস দিয়ে দিলাম, প্রোটোনেশন করলাম। তাহলে এই জায়গাটায় কি হয়, এখানে আমি বলি অ্যালকোহল হচ্ছে কি পানির চেয়ে স্ট্রং নাকি উইক, যাই হোক এগুলো মানে এখন আর এত ডিটেল জানার দরকার নেই। তো এখানে কি হয়ে যাবে বলো তো, যে কার্বনে মূলকটা আছে ওটা কয়টা কার্বনের সাথে, একটা দুইটা কার্বনের সাথে যুক্ত, তাহলে এটা হবে 2 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে, 2 ডিগ্রি অ্যালকোহল। এবার আরেকটা দেখাই, আচ্ছা এটা বড় থাকুক, পরের পেজে আছে, দেখাই দিই। ধরো এটা হচ্ছে গ্রিগনাট বিকারক আর এম জি এক্স, তোমরা বলো এই যে অ্যালডিহাইডের সিও মূলকটা আছে, এখানে অক্সিজেন কি হবে নেগেটিভ, কারণ ও হচ্ছে বেশি তড়িৎ ঋণাত্মক, আর এখানেও কি হয়ে যাবে নেগেটিভ, আর এই প্রান্তটা হবে কি বলো তো পজিটিভ, ঠিক আছে, পজিটিভ। তো এবার দেখো এই আর মাইনাস কই আসবে, স্বাভাবিক একটা প্লাস মাইনাসের বিক্রি, এটা এসে এখানে যাবে, এইটা এসে কই যাবে বলো তো এখানে যাবে, ঠিক আছে, এখানে যাবে। তাহলে মধ্যবর্তী স্টেপে কয়টা, এটা হচ্ছে রিটেনের জন্য আমি করাই ফেলছি জিনিসটা, আর এমসিকিউতে তো আসলে একদম ইজি। তাহলে এখানে কি হবে, এমজিএক্স এর জায়গায় কে এসে যাবে, এটা অলরেডি অ্যালকোহলের পুরো চেহারা, খালি এখানে ও এইচ এর জায়গায় একটা কি ছিল, এমজিএক্স ছিল, তাহলে CH3, তাহলে এটা কি হবে, এখানে CH3 দিয়ে ভুল করছি, এখানে কি দিতে হবে, আর দিতে হবে, যেহেতু আমি এখানে আর দেখাইছি, তাহলে এখানে কি দিতে হবে, আর দিতে হবে। তাহলে এটা কয় ডিগ্রি অ্যালকোহল, যে কার্বনে মূলকটা যুক্ত আছে, তাই না, ওইটা কয়টা কার্বন, একটা দুইটা তিনটা কার্বনের সাথে যুক্ত, তাহলে এটা কি হবে, 2 ডিগ্রি অ্যালকোহল। হয়েছে সবার, এটুকু একটু সুন্দর মতো লিখে রাখো তো। প্রীতম বলেছে এমজিএক্স প্লাসটা আর একটু বুঝিয়ে দেন। আচ্ছা আমি আর একটু বুঝিয়ে দিচ্ছি, এটুকু আগে লিখে নাও, তাড়াহুড়া করবে না, বেশি তাড়াহুড়ারও দরকার নেই, অবশ্যই অ্যাডমিশনটা ক্লাসে একটু তাড়াহুড়া করে, অনলাইন হোক অফলাইন হোক, অফলাইনে দেখবে আরও তাড়াহুড়া, কেন, কারণ সময় কম, তোমরা কিন্তু সিলেবাস শেষ করতে পারলেও তো এখানে একটা প্রেশার দিবা, তো অফলাইনেও দেখবা অনেক বেশি তাড়াহুড়া করে, অনলাইনেও কি একদম স্লো না, তবে অফলাইনের চেয়ে অনেক বেটার আর কি, আর একটু ধীরে সুস্থ বোঝানো যায়, তবে একটু ফাস্ট হতে হয়। তো এমজিএক্স প্লাসটা আমি একটু বুঝিয়ে দিচ্ছি, এটা কি হচ্ছে দেখো তো, এখানে অ্যালকাইল মানে কি, আমি এটাকে যদি একটু ভেঙে লিখি, ধরো আমি এখানে দিলাম মিথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, কার্বনের তড়িৎ-ঋণাত্মকতার মান কত, 2.5, ম্যাগনেসিয়ামের কত, অ্যারাউন্ড 1.2। এবার তোমরা বলো কার্বন কি এর কাছ থেকে ইলেকট্রন টানবে নাকি টানবে না, টানবে, টানলে এটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, আর এই পার্টটা তাহলে কি থাকবে, প্লাস থাকবে, সহজ বিষয়, বিষয় বুঝছো, এটা টানলে এটা কি হয়ে যাবে, ইলেকট্রন নিয়ে মাইনাস হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে, টানলে কি হয়, ইলেকট্রন আসে, এর মানে কি মাইনাস, আর ওর কাছ থেকে এরটা আসছে এই জন্য মাইনাস, আর এটা কি হয়ে গেছে, এই পার্ট প্লাস হয়ে গেছে। এটা কোন বন্ধন ছিল, সমযোজী বন্ধন ছিল, কোন বন্ধন, এটা সমযোজী বন্ধন, বাট এই ইলেকট্রনগুলোকে নিচের দিকে টেনে আনছে, কারণ কার্বন হচ্ছে মোর ইলেকট্রোনেগেটিভ, আর ধাতুগুলো সাধারণত কি হয়, ইলেকট্রো পজিটিভ, ধাতু ওইরকম টানাটানি করে না। ওকে, হয়েছে। এবার দেখি এই কোয়েশ্চেনটা যদি তোমাকে দেয়, এটার উত্তর কি হবে। ধরো বললো হচ্ছে গ্রিগনাট বিকারক, ঠিক আছে, গ্রিগনাট বিকারক প্লাস হচ্ছে কি, এটা অপশনে দেয়া আছে
অ্যাসিড। দেখি এটা বলো, এটা কি গ্রিগনান বিকারক, এটা কি অ্যালডিহাইড, এটা কি মিথানেল? যদি মিথানেল হতো তাহলে হতো 1 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে প্রোপানেল, তাহলে এখানে কি হবে বলো তো 2 ডিগ্রি অ্যালকোহল, তাই না? এটা কি হবে 2 ডিগ্রি অ্যালকোহল, তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি 2 ডিগ্রি অ্যালকোহল। গ্রিগনান বিকারক প্লাস HCHO বাদে অন্য অ্যালডিহাইড হলে অ্যান্সার কি হবে 2 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল কেন লিখেছ? এটা কি অ্যালডিহাইড, এই যে দেখো এই যৌগটা কি CH3CH2, এটা কি CHO, CHO মানে এটা কি অ্যালডিহাইড না কিটোন? এটা হচ্ছে অ্যালডিহাইড, অ্যালডিহাইড, ঠিক আছে। অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া কি পাওয়া যায়? যদি মিথানেল হতো তাহলে হচ্ছে 1 ডিগ্রি, আদারওয়াইজ কত 2 ডিগ্রি, ঠিক আছে, আদারওয়াইজ 2 ডিগ্রি। ওকে হয়েছে। এবার আমি আরেকটা দিই, দেখি একটু কঠিন দিই, এটা সেম কোয়েশ্চেন, দেখো একটু কঠিন অপশান দিচ্ছে। এটা বুঝছো সবাই? এটা বুঝলে ওয়াই বলো, আমি পরেরটাই যাই, তাহলে তোমরা দূরে ফেলতে পারবা জিনিসটা। কিটোন হলে 3 ডিগ্রি হতো, হ্যাঁ। এক ধাপ কঠিন দিই, দেখি পারো কিনা। আর এমজি সেম কোয়েশ্চেন, দেখো জাস্ট অপশান চেঞ্জ করে দিচ্ছে, কত সহজে কোয়েশ্চেন কঠিন করা যায় দেখো। A প্লাস এ হলো এর উত্তর কি হবে? অ্যান্সার তাড়াতাড়ি দেওয়ার দরকার নেই, কিন্তু অ্যান্সার সঠিক হতে হবে। এত তাড়াতাড়ি আমি লিখতে লিখতে অনেকে অ্যান্সার দিয়ে দিচ্ছ, কিন্তু অনেকে ভুলও করে ফেলছো। অনেকেই সঠিক করেছে, ম্যাক্সিমামই সঠিক, আবার অনেকে ভুলও করছো, বিষয় বুঝতে পারছো? তো অপশান দেখে কখনো অ্যান্সার দিবে না, অ্যান্সার দিতে তুমি জিনিসটা নিয়ে একটু লিখবা, জিনিসটা একটু রাফলি দেখো। দেখো এই জিনিসটা হচ্ছে কি, এই জিনিসটা কি বলো আগে? অ্যালডিহাইড। অ্যালডিহাইড হলে এখানে কি পাবা বলো তো? অ্যালডিহাইডের সাথে বিক্রিয়া এই যৌগটা সবসময় কি হবে 2 ডিগ্রি অ্যালকোহল হবে, তাহলে এই যৌগটা কি হবে 2 ডিগ্রি অ্যালকোহল হবে, ঠিক আছে। তাহলে তুমি যদি চিন্তা করো এটা 2 ডিগ্রি অ্যালকোহল না, কিন্তু তোমার বুঝতে যদি প্রবলেম হয় এই কার্বনে দেখো তো কয়টা কার্বন আছে, একটা দুইটা, এরপর কয়টা তিনটা, এখানে দেখো তো এটা 1 ডিগ্রি অ্যালকোহলই লাগছে, আর এটা কত 3 ডিগ্রি অ্যালকোহল হয়ে গেছে। যে কার্বনের মূলকযুক্ত এটা কয়টা কার্বনের সাথে যুক্ত, একটা দুইটা তিনটা, এর মানে অ্যান্সার হতো বি। আর একটু যদি না বুঝো আমি এইভাবে দেখাই জিনিসটা, আমি এইভাবে দেখাই তাহলে সবাই বুঝবা জিনিসটা। এই যে দেখো, ধরো গ্রিগনান বিকারক, এখানে কি হচ্ছে RMGX, আমি তোমাদের একটা অসাধারণ ট্রিক্স শিখিয়ে দিচ্ছি, দেখো CH2, আর এখানে কি আছে CHO, এখানে কি আছে CHO, তুমি এটাকে ভেঙে লিখতে পারো COH। পারি নাকি পারি না আগে এইটুকু বলো, পারি নাকি পারি না, পারি নাকি পারি না, পারি। এবার দেখো তুমি কি করবা, প্রোডাক্ট লেখার সময় এটা যা আছে এদিকে কোনো হাত দিছো, দাও নাই, CH3CH2, তুমি করবা কি এই কার্বনের সাথে যুক্ত করবা হচ্ছে একটা R, অক্সিজেনের সূত্রে যুক্ত করবা H, কাজ শেষ। বুঝো নাই?
বুঝো নাই তুমি, এর মানে এই প্রোডাক্ট থেকে তুমি দেখে কি বলে দিতে পারতে এখানে কি আছে, এটা আছে না, দেখো CH3, এটার উত্তর হতো কি CH3, CH2, এখানে কোনো হাত দাও নাই। এই কার্বনের সাথে কে যুক্ত হবে, CH, ও অক্সিজেন কি অক্সিজেনের মতো থাকবে নাকি ও কি হয়ে যাবে, OH হয়ে যাবে, OH হয়ে যাবে। এরপরে এই কার্বনে কে যুক্ত হবে বলো তো, আর। এই যে দেখো এই কার্বনে তাহলে কে যুক্ত হয়েছে আর, আর ও কি ও থাকবে নাকি OH হয়ে যাবে, ও কি ও থাকবে নাকি OH হয়ে যাবে, OH হয়ে যাবে। এই কার্বন আর কি চেঞ্জ আসবে, শুধু একটা আর আসবে। বুঝছো জিনিসটা, একদম ইজি না জিনিসটা, ঠিক আছে, একদম ইজি কিন্তু, হ্যাঁ আশা করি বুঝছো। ওকে গুড। এবার আমি অ্যালকোহলের কিছু বিক্রিয়ায় চলে যাই, অ্যালকোহলের কিছু বিক্রিয়ায় যাই, আর দেখাবো, আর দেখাবো, দেখি এটার ক্ষেত্রে প্রোডাক্ট বলো তো, মানে দেখে মাত্র এক নিঃশ্বাসে প্রোডাক্ট বলে ফেলতে হবে, এক নিঃশ্বাসে প্রোডাক্ট বলবা। A প্লাস, এটা অবশ্য তোমাদের কমেন্টে লিখতে একটু কষ্ট হবে। তাহলে এখান থেকে তুমি কি বুঝছো অ্যান্সার কেমনে হয়, এখানে কি আছে বলো তো, সিও মূলক, এর মানে কিটোন আছে, সিও মূলকের এই পাশেও কার্বন আছে এই পাশেও কার্বন আছে, এই কার্বনে কোনো হাত দিবা দিবা না, CH3 সি, CH2 CH, এগুলাই কোনো হাত দিছো, দেখো তো এদিকেও যা আছে অক্ষত এদিকেও যা আছে অক্ষত, তাহলে ক্ষত কোন দিকে করছো, অক্সিজেন অক্সিজেনের মতো থাকবে নাকি OH হয়ে যাবে, OH হয়ে যাবে। এই কার্বনে তাহলে এর একটা হাত ভেঙে OH হয়েছে, এই কার্বনে কেউ আসবে আসবে, এখানে যে অ্যালকাইল পার্টটা আছে এই পার্টটা আসবে, তাহলে কি হয়ে যাবে, এটা কয় ডিগ্রি অ্যালকোহল হয়েছে, যে কার্বনের মূলক যুক্ত ওইটা ডিরেক্টলি কয়টা কার্বনের সাথে, একটা একটা দুইটা তিনটা, ডিরেক্টলি তিনটা, তাহলে কি পাওয়া গেছে বলতো, একটা 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া গেছে, ঠিক আছে, 3 ডিগ্রি অ্যালকোহল পাওয়া গেছে একটা অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো গ্রিক নাটে এটা অ্যালকোহল প্রস্তুতি নিয়ে আর প্রবলেম হবে না। এবার আসি আমি অ্যালকোহলের বিক্রিয়ায়, ঠিক আছে, অ্যালকোহলের বিক্রিয়ায় হয়েছে মনে হয়, আমি একটু এক নজরে দেখে নিই, তোমাদের খুব বেশি বিক্রিয়া লাগে যে তা না। ফার্স্ট বিক্রিয়া একদম, এটা হচ্ছে কি ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া, ঠিক আছে, এখান থেকে পাবো হচ্ছে রুনা, এখান থেকে কি পাওয়া যায় রুনা প্লাস হাইড্রোজেন। এরপরে আসে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া, এটা হচ্ছে নো রিঅ্যাকশন, এটা আসছে, এটা ঢাকা ভার্সিটিতে আসলে অনেকে ভুল করে ফেলে, অনেকে ভুল করছে এটা। এরপর আসে PCl5 এর সাথে বিক্রিয়া, তাহলে এখান থেকে আমরা কি পাবো, বা PX5 এর সাথে, এখান থেকে আমরা পাবো হচ্ছে র্যাক্স, র্যাক্স, ঠিক আছে, আমি আরো লিখে দিই র্যাক্স প্লাস POCl3, এর মানে POCl3 প্লাস HCl। এরপর এখানের মধ্যে আমি লিখে দিই PCl3 এর সাথে বিক্রিয়া, এখান থেকেও আমি পাবো র্যাক্স, আমি ক্লোরাইড না লিখে আমি একদম হ্যালাইট লিখছি আর কি, তো এখানে হ্যালোজেনে তুমি চাইলে কি বসিয়ে দিতে পারো, ক্লোরিন বসিয়ে দিতে পারো, আবার অনেকে বলবো যে হ্যাঁ ভাই ভুল লিখে ফেলছে একটু, তো আমি তোমাদের বোঝানোর জন্য র্যাক্স লিখছি, এর কারণ হচ্ছে কি ওটা যাতে তো হয়ে যায়, প্লাস এটা কি হয় বলো তো H3PO3, অনেক সময় দেয় হচ্ছে এই বিক্রিয়াগুলো, আমি কেন সাইড প্রোডাক্ট লিখছি, সাইড প্রোডাক্ট কি আসে এটা দেয়। এরপর ধরো হচ্ছে সালফোনিল ক্লোরাইডের সাথে, এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট, সালফোনিল ক্লোরাইডের সাথে বিক্রিয়া কি পাওয়া যাবে, RCl প্লাস সালফার ডাইঅক্সাইড প্লাস HCl। এরপরের বিক্রিয়া যেটা লাগে ওর সাথে অ্যাসিডের বিক্রিয়া, তোমরা সবাই জানো ওর সাথে অ্যাসিডের বিক্রিয়া এখানে কি লাগে, সালফিউরিক অ্যাসিড ক্যাটালিস্ট, কিছু ক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া হয়, এখান থেকে আমরা কি পাই এস্টার, ঠিক আছে, এখান থেকে আমরা কি পাই এস্টার। ও আর এটাকে আমরা কি বলছি এস্টার, ঠিক আছে, এস্টার পাই। তো এরপর ওর আর কি বিক্রিয়া লাগবে, ওর বিক্রিয়া লাগবে হচ্ছে ড্রাই জিঙ্ক ক্লোরাইড, এটাকে বলা হয় লুকাস রিয়েজেন্ট টেস্ট, লুকাস রিয়েজেন্ট টেস্ট। আমি এখানে প্রোডাক্ট লিখছি না কেন, এর কারণ হচ্ছে এক এক ডিগ্রি প্রোডাক্ট, এটা কি হবে বলতো
মানে 1 ডিগ্রি অ্যালকোহল হলো ও একরকম রিঅ্যাকশন দিবে, 2 ডিগ্রি অ্যালকোহল হলো ও কি হবে আরেক রকম রিঅ্যাকশন দিবে। তো এরপরে আমি কি লিখছি এখানে, এরপর আমি কি লিখছি, এরপর আমি লিখছি হচ্ছে জারণ বিক্রিয়া। ঠিক আছে, এখানে কি দিয়ে দিলাম জারণ, জারক। তো জারক বিক্রিয়া আমরা কি পাই, এখানে অ্যাসিডকে জারিত করে দিলে এই অ্যালকোহলকে জারিত করে দিলে অ্যাসিড পাই। ঠিক আছে, অ্যাসিড পাই, মূলত এই বিক্রিয়াগুলাই। আর কিছু কি লেখার দরকার আছে না? আমার চোখে আর কোনো ইম্পর্টেন্ট বিক্রিয়া তোমাদের ভার্সিটিতে লাগবে বলে মনে হচ্ছে না, এগুলো পড়লেই হয়। অ্যালকোহলের আরও বিক্রিয়া আছে, বাট তোমাদের আর লাগবে না। কয়টা বিক্রিয়া, 1 2 3 4 5 6 7 8টা অলরেডি লিখে ফেলছি। ঠিক আছে, 8টা অলরেডি লিখে ফেলছি। হয়েছে মনে হয় সবার। ও এর সাথে কার বিক্রিয়া, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, গাঢ় সালফিউরিক অ্যাসিড 170 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে আমরা কি পাই অ্যালকিন পাই। ঠিক আছে, আমরা কি পাই অ্যালকিন পাই। যেহেতু স্পেস আছে এভাবে লিখে দিই কনসেন্ট্রেটেড। এই বিক্রিয়াটা তোমাদের অ্যালকেন প্রস্তুতিতে পড়িয়েছি, মনে আছে সবার? এখানে এর পরিবর্তে কি দেওয়া যায়, H3PO4 দেওয়া যায়, অ্যালুমিনা দেওয়া যায়, এটুকু একটু লিখে রাখো। 1 ঘন্টা পড়ছি মাত্র, বাট আমাদের মোটামুটি অনেক কিছু যাক ভালোভাবে কাভার হয়েছে, অনেক কিছু কাভার হয়েছে। এবার আমরা অ্যালকোহলের বিক্রিয়া শুরু করি। হয়েছে মনে হয়, লিখে হয়েছে মনে হয়, তাহলে এখানে একটু লিখে রাখো 1 নজরে অ্যালকোহলের বিক্রিয়া সমূহ। আমরা আশা করি আর খুব দ্রুততম সময়ের মধ্যে ক্লাস শেষ করে ফেলতে পারবো। 1 নজরে অ্যালকোহলের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিক্রিয়া, তোমরা যদি কেউ বলা যাবে সাজেশন দেন এখান থেকে, মানে যেগুলো আরও ভালোভাবে দেখে যাবো, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট বিক্রিয়া হচ্ছে PCl5 এর সাথে, এরপর হচ্ছে এই বিক্রিয়াটা, এরপর হচ্ছে এই বিক্রিয়াটা, এই বিক্রিয়াটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, 1টা 2টা 3টা 4টা স্টারিকরণ মানে দেখো অনেক ইম্পর্টেন্ট। তাও আমি একদম মানে কি বলা যায় তুকোর সাজেশন যখন দিব একদম, তখন কিন্তু আমি এটার চেয়েও বেশি গুরুত্ব দিচ্ছি এটা PCl5, মানে যেগুলো বেশি আসে একদম বেশি আসে। হয়েছে মনে হয় 1 নজরে অ্যালকোহলের বিক্রিয়া সমূহ। অ্যালকোহল শেষ করে ফেলতে পারলে আমাদের একটা শক্তি এসে যায়। হয়েছে সবার, আমি পরেরটাই যাই কেমন? আচ্ছা 5 সেকেন্ড দিচ্ছি যারা একদম বেশি স্লো ওদের জন্য। এক নাম্বার বিক্রিয়া, ঠিক আছে, অ্যালকোহল প্লাস সোডিয়াম। এটা অ্যালকোহলের শনাক্তকরণ একটা বিক্রিয়া। যদি অ্যালকোহলের সাথে সোডিয়াম রাখো তাহলে হয় কি, ওর এখানে হাইড্রোজেন আছে না, এই হাইড্রোজেনটা কিন্তু কি হয়ে যাবে, নাই হয়ে যাবে, এখানে আসবে সোডিয়াম। ঠিক আছে, এটাকে আমরা কি বলি, রুনা। একে আমরা কি বলি বলতো, রুনা। এর মানে সোডিয়াম অ্যালকক্সাইড। এটাকে আমরা কি বলি বলতো, সোডিয়াম অ্যালকক্সাইড, রুনা বলি, তাই না? অ্যালকোহলের সোডিয়ামটা নাই হয়ে গেল। মনে আছে র্যাক্সের সাথে রুনার বিক্রিয়া যে দিছিলাম, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ। তাহলে আমরা একটু এক্সাম্পল দিই, জিনিসটা আরো ভালো পারবো। যেমন ধরো মিথানল, ঠিক আছে, তোমাকে পরীক্ষা দিলাম মিথানল, মিথানলের সাথে সোডিয়ামের বিক্রিয়া, তাহলে এখানে তুমি কি পেয়ে যাবা, হাইড্রোজেন। তাহলে অ্যালকোহলের কার সাথে, অ্যালকোহলের বিক্রিয়ায় এই হাইড্রোজেন নির্গত হয় সোডিয়ামের সাথে কিন্তু। ঠিক আছে, সোডিয়ামের সাথে বিক্রিয়ায় কি নির্গত হয় বলো তো, হাইড্রোজেন নির্গত হয়, যেটা থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি এখানে কে আছে, অ্যালকোহল আছে। এরপর ধরো আমরা কি দিলাম, ইথানলের সাথে। দুইটা এক্সাম্পল লিখলে তোমাদের জিনিসটা আরো ভালো হবে। হাইড্রোজেন। এবার আমি তোমাকে একটা অপশন দিই, ধরো তোমাকে আমি একটা সোডিয়াম টুকরা দিলাম,
তোমাকে আমি কি দিয়েছি বলো তো, একটা সোডিয়াম টুকরা, সাদা একটা সোডিয়াম দিলাম, ঠিক আছে? তোমাকে আমি একটা সোডিয়াম টুকরা দিলাম, সোডিয়াম টুকরা ধরো একটা সাদা সাদা সোডিয়াম টুকরা দিলাম, ঠিক আছে? এইটুক সাইজের। বললাম হচ্ছে এটাকে এখন ডিসপোজ করবে, এর মানে এটারে এখন নাই করে দিবা, বেনিশ করে দিবা। তোমাকে আমি দুইটা অপশান দিলাম, এখানে দিলাম পানি, এখানে দিলাম পানি, এখানে দিলাম কি বলতো, অ্যালকোহল। তাহলে তুমি ওকে কই ফেলবা? কই ফেলবা? পানিতে ফেলবা নাকি অ্যালকোহলে ফেলবা? ওকে কই ফেলবা? ওকে পানিতে ফেলবা না, পানির সাথে ও রিয়েক্ট করে অনেক ভায়োলেন্টলি, বিষয় বুঝতে পারছো? পানির সাথে এখানে কি হয়, এক্সোথার্মিক রিয়েকশনে বিস্ফোরণ ঘটার সম্ভাবনা থাকে। তাহলে ওকে ডিসপোজ করবা কোন জায়গায়? ওকে ডিসপোজ করবা কোন জায়গায়? ওরা এই জায়গায় ফেলবা না, এই জায়গায় ফেলবা না, ওরা কই ফেলবা বলো তো? অ্যালকোহলে, ঠিক আছে? অ্যালকোহলে ফেললে ও ধীরে ধীরে কি হয়ে যাবে, বিক্রিয়া করতে করতে এখান থেকে ধীরে ধীরে বিক্রিয়া করতে করতে এটা কি হয়ে যাবে, নাই হয়ে যাবে, ঠিক আছে? ধীরে ধীরে বিক্রিয়া করতে করতে নাই হয়ে যাবে। যে দেখো অ্যালকোহলের সাথে সোডিয়াম বিক্রিয়া করে, বিষয় বুঝতে পারছো? অ্যালকোহলের সাথে সোডিয়াম বিক্রিয়া করে, তাহলে ধীরে ধীরে ওকে নাই নাই হয়ে যাবে। তাহলে সোডিয়ামকে অ্যালকোহলে সংরক্ষণ করা যাবে? সোডিয়ামকে অ্যালকোহলে সংরক্ষণ করা যাবে? যাবে না, ও বিক্রিয়া করে ফেলে। ওকে কই সংরক্ষণ করতে হয়? অ্যালকেনের মধ্যে সংরক্ষণ করতে হয়, তাই না? সোডিয়ামকে কই সংরক্ষণ করতে হয়? অ্যালকেন। অ্যালকেনের সাথে ও বিক্রিয়া করে না, যেমন ক্যারোসিন বা অ্যালকেন। একবার ডিউ যখন এমসিকিউ আসছিল 22-এ, তখন অপশানে কিন্তু ক্যারোসিন ছিল না, অপশানে ছিল কি, হেক্সেন। হেক্সেনে সংরক্ষণ করা যাবে? যাবে। হেক্সেনে সংরক্ষণ করা যাবে? যাবে। হেক্সেন হচ্ছে একটা অ্যালকেন, যাবে। ওকে, আমাদের 1 নম্বর বিক্রিয়া শেষ। 2 নম্বর বিক্রিয়া আমাদের একদম সহজ, এটা অনেকে ভুল করে। কেমিস্ট্রিতে আমি কোয়েশ্চেন ব্যাংক সলভের উপর 2টা ক্লাস আছে, এইগুলো তোমরা চাইলে দেখতে পারো আমার ইউটিউব চ্যানেল, যেটা আমি তো খুব একটা অ্যাক্টিভ থাকি না, বাট ওখানে হচ্ছে অর্গানিকের প্রশ্ন ব্যাংক সলভের উপর 2টা ক্লাস আছে, ওইগুলো কিন্তু তোমরা কোনো এক সময় যদি কারোর সময় যদি খারাপ হয় যে একটু দেখবা, তাহলে ওগুলো কিন্তু দেখতে পারো। ওইখানেও একটা কোয়েশ্চেন আছে, এটা কেন বলতেছি, এখন যেটা পড়বো এটার উপর বেস করে। এটা অনেকেই ভুল করছে, ভালো ভালো স্টুডেন্টরা ভুল করছে। তাহলে অ্যালকোহল প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে? এখানে কি কাহিনী হয়, ধরো এটা হচ্ছে অ্যালকোহল, কি দিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের কি আছে বলো তো, OH আছে, তাহলে ও হচ্ছে কি এইচ লাভার, তাই না? OH ছোটবেলা থেকে কারে পছন্দ করে, এইচকে পছন্দ করে। দুইজন মিলে কি বানাবে বলো তো, পানি বানাবে। তাহলে এখানে কি হবে, রুনা, রুনা প্লাস পানি, ঠিক আছে? এটা হতো না, এটা হয় না, এই ক্ষেত্রে এই বিক্রিয়াটা হয় না। এর কারণ কি, তোমরা জানো পানিও হচ্ছে অ্যাসিড, পানিরও হচ্ছে H+ দেওয়ার ক্ষমতা আছে, অ্যালকোহলেরও হচ্ছে H+ দেওয়ার ক্ষমতা আছে, বাট পানি হচ্ছে, এটার কারণ কি, এই বিক্রিয়াটা হয় না, কারণ পানি অ্যালকোহল অপেক্ষা অধিক শক্তিশালী অ্যাসিড। বুঝো নাই, কিছুই বুঝো নাই, এটা মনে রাখলে হবে। আগে আমি তাহলে একটু ভেঙে লিখি যারা বুঝতে চাও ওদের জন্য। পানি কি H+ দেয়? দেয়। কেমন দেয়? খুব বেশি দেয় নাকি কম দেয়? খুব কম দেয়। অ্যালকোহল কি H+ দেয় নাকি দেয় না? দেয়। ও H+ দিলে এখানে কি হয়, আরও মাইনাস। এও H+ দিচ্ছে, এও H+ দিচ্ছে, তাহলে এরা কি অ্যাসিড নাকি অ্যাসিড না? অ্যাসিড, ঠিক আছে? এই পয়েন্টটা হচ্ছে অনেকে, এটা খুব টেকনিক্যাল একটা পয়েন্ট। এটাও অ্যাসিড, এটাও অ্যাসিড। এটা কি খুব শক্তিশালী অ্যাসিড? পানির নাম কি আমরা কখনো শুনেছি পানি খুব শক্তিশালী অ্যাসিড হিসেবে? না, এর মানে পানি খুব শক্তিশালী অ্যাসিড। এটা কি শক্তিশালী অ্যাসিড? অ্যালকোহলের নাম আমরা শুনছি না। কে বেশি দুর্বল? দুইজনই দুর্বল। কে বেশি দুর্বল? এটা হচ্ছে বেশি দুর্বল, ঠিক আছে? এটা হচ্ছে কি বলতো, অধিক দুর্বল, উইকার, মোর উইকার, অধিক দুর্বল, উইকার, অধিক দুর্বল। বিষয় বুঝতে পারছো? পানি অপেক্ষাও দুর্বল। তাহলে ধরো হচ্ছে দুইজন গেল চা খাইতে, আমার সাথে ধরো তোমরা কেউ চা খাইতে গেলা, তাহলে তোমরা টাকা দিবে স্বাভাবিকভাবে নাকি আমি টাকা দিব? এখন বিষয় বুঝতে পারছো? তোমরা দিবে নাকি আমি দিব? আমি দিব। খুব ভালো কথা বলছো, আপনি দিবে, হ্যাঁ খুব ভালো কথা। আবার তোমরা বলছো আমরা দিব, আচ্ছা যাক, মানে আমি দিব স্বাভাবিকভাবে, তাই না?
তো বুয়েটা আমাদের নিয়ম ছিল, এটা যে সিনিয়র ও হচ্ছে কি করে বলতো, জুনিয়র চা হাবিজাবি যা খুশি খাক, ওইটার কি দেয় বলতো, টাকা দেয়। তো এবার একটু দেখো তো কে হচ্ছে শক্তিশালী, পানি হচ্ছে শক্তিশালী, এও এইচ প্লাস দেওয়ার ক্ষমতা আছে, এরও এইচ প্লাস দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু দুইজনের মধ্যে বেশি কার, পানি হচ্ছে এইচ প্লাস দেওয়ার ক্ষমতা বেশি। তাহলে এই যে এইচ প্লাস দিছে এটা পানি মানতে পারতেছে না, পানি বলবে যে না ধরো টাকা দিছে, পানি কি বলবে বলতো, না টাকা নিয়ে নিতে, বিষয় বুঝছো, না ও দিলে হবে না, এমনি করে টাকা নিয়ে নিতে। তাহলে এখানে কি হবে বলতো, রিভার্স রিয়েকশন ডোমিনেট করবে। এইচ প্লাস যে দিছে, পানির জন্ম হওয়ার পর পানি বলে যে না এটা আমি মানতে পারতেছি না, বিষয় বুঝতে পারছো, ও কি করছে বলতো, পানি আবার এইচ প্লাস দিয়ে এরে ব্যাক করে দিছে। ঘটনা বুঝছো, পানি হচ্ছে একে কি করে দিছে, ব্যাক করে দিছে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমরা একটা মান দেখেছিলা এই রাসায়নিক পরিবর্তনে, যদি আরো কঠিন করে বলতে চাই, এটা হচ্ছে এটার মান হচ্ছে কেডাব্লিউ 10⁻14, এর মানটা আরো কম, এর মান আরো কম, 10⁻16 থেকে 18 এরকম হয়। তাহলে এটা হচ্ছে কি অধিক দুর্বল। তাহলে তোমাকে যদি পরীক্ষায় দেয়, পরীক্ষায় এই অপশনটা দেয়, ইথানল পানির সাথে বিক্রিয়া কোনটি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে না, এতে দিলাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এটা প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, তোমরা বলো এটা উত্তর কি হবে। অ্যাসিড এটা কিন্তু ফেনল হচ্ছে অ্যারোমেটিক অ্যালকোহল হলো, এটা হচ্ছে অধিক শক্তিশালী অ্যাসিড, তাহলে এটার উত্তর হবে কি বলতো, সি না, এটার উত্তর হবে কি ডি। ঠিক আছে, আমরা এখন কি পড়ছি, এলিফেটিক অ্যালকোহল, ইথানল। সোডিয়াম ফেনল কিন্তু করে, কারণ ফেনল হচ্ছে আরো শক্তিশালী, ফেনলের পিকের ভ্যালু হয় 10, পানির ক্ষেত্রে বলছি 10⁻14, এর মানে 14, আর এমনি অ্যালকোহলের ক্ষেত্রে কত হয়, 16 থেকে 18। ঠিক আছে, তাহলে এটা কি হবে বলতো, অ্যালকোহল কার সাথে বিক্রিয়া করে, সোডিয়ামের সাথে বিক্রিয়া করে, ও ম্যাগনেসিয়ামের সাথেও করে, ও কার সাথে বিক্রিয়া করে, অনেকে কনফিউজড হয়ে যায় কেন, ও হচ্ছে সোডিয়ামের সাথে করে। দেখো এই বিক্রিয়াটা পরে ও ভাবে যে ওই বিক্রিয়াটাও হয় না, তাহলে ও সোডিয়ামের সাথে বিক্রিয়া করে কি বানায় বলতো, কিন্তু ও কার সাথে বিক্রিয়া করে না, সোডিয়াম হাইড্রোক্সাইড হলে এখানে কি পাওয়া যায়, পানি পাওয়া যায়, অ্যালকোহল পানিকে পছন্দ করে না। দেখো এটা কি হবে, ব্যাক ডমিনেট করবে, কারণ এখানে কি এসেছে, পানি ওরে কি করে দেয়, ব্যাক করে দেয়। বুঝতে পারছো না, বুঝতে পারো, আমি খুব সুন্দরভাবে লিখে দিচ্ছি জিনিসটা, আশা করি এখন মাথায় থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে বিগত বছরের কোয়েশ্চেন, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন। এই বুঝছো, হয়েছে মনে হয়। তাহলে আমি পরের বিক্রিয়ায় চলে যাই, এই পয়েন্টটা অনেকে মিস করে ফেলে, এটা দেখবে পড়ার সময় অনেকে মিস করে ফেলে এই পয়েন্টটা। পরের বিক্রিয়ায় চলে যাই, 3 নাম্বার বিক্রিয়া, নাম্বারিং কি দিয়ে করছি, রোমান না এমনি এমনি করছি। একটু দেখো, অ্যালকোহল প্লাস PCl5, এই বিক্রিয়াটা একটু ভালোভাবে পড়া লাগবে, অ্যালকোহলের সাথে PCl5 এর বিক্রিয়া। PCl5 করে কি, দেখো ও হচ্ছে সবসময় অক্সিজেনকে খুঁজে, অক্সিজেনের এদিকে কে আছে, আর এদিকে কি আছে, এইচ, ও আর কেও ভেঙে ফেলে, এইচ কেও ভেঙে ফেলে, বিষয় বুঝতে পারছো। তাহলে আর কে ভাঙলে এখানে ক্ষতিপূরণ দেয় কি, একটা ক্লোরিন, বুঝো নাই, দেখো আর কে ভাঙলে এর সাথে কি দেয় বলতো, ক্ষতিপূরণ দেয় একটা ক্লোরিন, তাহলে এরে বানাই দিবে কি RCl। হাইড্রোজেনকে কি বানিয়ে দেয় বলতো, একে ক্ষতিপূরণ দেয়, এই বন্ধনটা ভাঙলে আরেকটা ক্লোরিন, তাহলে ওর কাছে ছিল 5টা ক্লোরিন, PCl5 সবাই চিনো তোমরা, ওই যে পড়ছো না মোলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনে এর গঠন কি হয়, ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। কোন সংকরায়ন হয় সবার মনে আছে, কোন সংকরায়ন হয়, sp3d।
ঠিক আছে, sp3d। এটা শেপটা কোন রকম হয় সবার মনে পড়েছে মনে হয়, এটা একটা পিরামিড, এটা একটা পিরামিড, উপরে নিচে আর একটা পিরামিড। তাহলে এটা কি হবে, ত্রিকোণাকার, দেখো এটার ত্রিভুজাকার বা ত্রিকোণাকার, ট্রায়াগোনাল বাই পিরামিডাল শেপ। ঠিক আছে, ত্রিকোণাকার মূলের পর্যাবৃত্ত, আমি জাস্ট এমনি একটু চেনাই দিলাম আর কি, ট্রায়াগোনাল পিরামিডাল শেপ, ট্রায়াগোনাল বাই পিরামিডাল শেপ, বিষয়বস্তু টিবিপি বলে, ট্রায়াগোনাল বাই পিরামিড। এটা কোন রকমের সংকরায়ন, sp3, ওইটা লাগবে না, আমি জাস্ট এমনি মনে করাই দেওয়ার জন্য। তো বললাম হচ্ছে ওইখানে আর কেউ ভেঙে ফেলে, এখানে এইচ ও ছিল কয়টা ক্লোরিন, 5টা ক্লোরিন ছিল কিন্তু, তাহলে এর সাথে একটা ক্লোরিন দিয়ে দিল, এর সাথে একটা ক্লোরিন দিয়ে দিল, আর থাকে কয়টা ক্লোরিন, 3টা ক্লোরিন। তাহলে এখান থেকে কি হয়ে যায়, POCl3। তাহলে একটু দেখো এখানে কি কি প্রোডাক্ট পাচ্ছে, আর ভেঙে ফেলছে অক্সিজেন দুই পাশকে ভেঙে ফেলছে, তাহলে এখানে কি হবে RCl, এখানে কি হবে HCl, তাহলে এখানে আছে PCl3, এটা কি হবে POCl3, এটাকে বলা হয় ফসফরাস অক্সিট্রাইক্লোরাইড, ফসফরাস অক্সিট্রাইক্লোরাইড। এটুকু আগে লিখো, এরপর আমি এক্সাম্পলগুলো পড়াই, তখন জিনিসটা হচ্ছে একদম ইজি হয়ে যাবে। PCl5 এর বিক্রিয়াটা হচ্ছে, হ্যাঁ অনেক সময় সাইড প্রোডাক্ট দিয়ে দেয়, তাহলে এখানে HCl উৎপন্ন হয়, হচ্ছে দুনিয়ার যত জায়গায় OH আছে PCl5 হচ্ছে এমন, একটু শুনো আমার কথা, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। PCl5 দুনিয়ার যত জায়গায় OH আছে ওই জায়গায় OH-টাকে সরাই ওখানে কি নিয়ে আসে, Cl নিয়ে আসে। দেখো তো এখানে আলটিমেট কি হয়েছে, OH এর জায়গায় কে এসে গেছে, Cl এসে গেছে। তোমরা বলো এটা কোন রকমের বিক্রিয়া, যদি কখনো জিজ্ঞেস করে, কখনো জিজ্ঞেস করে নাই, ঠিক আছে, যদি কখনো জিজ্ঞেস করে এটা কোন রকমের বিক্রিয়া, কোন রকমের বিক্রিয়া, এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, Cl গিয়ে OH গিয়ে এখানে কে আসছে Cl, তাহলে এটা অবশ্যই অবশ্যই কি হবে, প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে দুইজন মারামারি করে, এটা মূলত SN2 বটে, যাই হোক এত কিছু তোমাদের লাগবে না। তো এবারে একটু দেখো তো, ধরো আমি এখানে কি দিলাম, ইথানল দিলাম প্লাস PCl5, তাহলে এখানে কি পাওয়া যাবে, এখানে কি পাওয়া যাবে দেখো তো, ও এর এদিকটাও ভেঙে যাবে, ও এর এদিকটাও ভেঙে যাবে, ঠিক আছে, ও এর এদিকেও ভাঙবে, ও এর কি হবে এদিকেও ভাঙবে, তাহলে এখান থেকে কি পাবা, ইথাইল ক্লোরাইড, Cl3। এবার আমি তোমাদের একটা মজার জিনিস দেখাই, ধরো ফেনলের সাথে বিক্রিয়া, এটা বুয়েটেও আসছে, ভার্সিটিতেও আসছে, তাহলে এখানে কি আছে, OH আছে নাকি নাই, তোমরা বলো OH আছে নাকি নাই, আছে। ও এর ও কি করে ফেলে বলো তো, দুই পাশ ভেঙে ফেলে, তো দুই পাশ ভাঙলে এই পাশ যে হয়েছে এখানে একটা বেঞ্জিন রিং, এটা ভাঙলে এর সাথে ক্ষতিপূরণ কি দিবে, ক্লোরিন, তাহলে পাবো ক্লোরোবেঞ্জিন। হাইড্রোজেন যে ভাঙছে ওর সাথে ক্ষতিপূরণ দিবে কি, ক্লোরিন, আর কয়টা ক্লোরিন আছে, 3টা, ওইটা কার সাথে যাবে, অক্সিজেনের সাথে, তাহলে কি পাবো আমরা, POCl3। POCl3ও কিন্তু তোমরা কার মধ্যে পড়ছিলা, মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধনে, এটার হাইব্রিডাইজেশন কি, sp3, sp3 হাইব্রিডাইজেশন, এটা পরীক্ষায় আসে। যাই হোক ওইটা ইম্পর্টেন্ট না, এই বিক্রিয়াটা আমি একটু কানে কানে বলে রাখি, এটা একাডেমিক স্টুডেন্টদেরও বলি, এই বিক্রিয়াটা কিন্তু মেজর প্রোডাক্ট ক্লোরোবেঞ্জিন না, ঠিক আছে, বাট তোমাদের লেভেলে ঝামেলা করবে না, এখানে মেজর প্রোডাক্ট এটা না কিন্তু। যাই হোক তোমাদের লেভেলে এটা নিয়ে আর ঝামেলা নেই, তোমাদের বইয়ে ওইটা উল্লেখও করে নেই, এমনি জাস্ট কানে কানে বলে রাখলাম, পরে যদি কোথাও শুনো যে না এখন এই এই বিষয়, বা বড় হয়ে যখন পড়বা, শুনবা তো না, আসলে বড় হয়ে যদি কখনো কারো চোখে আসে তখন মনে হবে না ভাই মনে হয় ভুল পড়াইছে, না ভুল পড়ায়নি, এটা তোমার লেভেলে যা আছে তোমার বইয়ে ওই অনুযায়ী পড়াই দিচ্ছি, বিষয়বস্তু বেজাল না করে, এখানে মেজর প্রোডাক্ট কিন্তু এটা না। তো একটু দেখো তো, এবার আরেকটা মজার জিনিস দেখাই, ধরো অ্যালকোহল, তো এখানে এটা না দিয়ে আমি এখানে কি দিলাম, ইথার, এই যৌগটা কি অ্যালকোহল না ইথার, তোমরা বলো আমাকে, এই যৌগটার নাম কি, ইথক্সি, এটার নাম কি ইথানল, এটার নাম কি ফেনল, এটার নাম কি ইথার, মানে PCl5 দেখো কি মাস্টারপিস, মানে এটার নাম কি বলতো, ইথার, ইথারের ইথক্সি ইথেন, ইথারের মধ্যে এটার নাম কি ইথক্সি, আর একদম মডার্নে এটাকে কিন্তু অক্সা বলে, টোটাল পেন্টেন হবে, আর 1 2 3 3-এ থাকবে অক্সা। যাই হোক একদম মডার্ন নিয়ম লাগবে না। তাহলে এখানে কি বলো, অক্সিজেন আছে নাকি নাই, অক্সিজেন আছে নাকি, আছে, অক্সিজেনের দুই কুল কি ভাঙবে নাকি ভাঙবে না, ওর অক্সিজেনকে চাই, অক্সিজেনকে ভেঙে নিয়ে নিবে, তাহলে এটা ভাঙলে এদিকে কি পাবা, ইথাইল ক্লোরাইড, এদিকেও কি পাবা, মানে এখানে পাবা CH3,
এটার সাথে কি ক্লোরিন, এখানেও কি এটা, এর মানে এটা পাবা দুইটা, তাহলে ওর থাকে কয়টা ক্লোরিন, আর তিনটা ক্লোরিন, POCl3। বুঝছো না বুঝো নাই? ঠিক আছে, বুঝছো না বুঝো নাই? এটা ভাঙবে, এটা ভাঙলে এখানেও কি দিবে ক্লোরিন, এটা ভাঙলে এখানেও কি দিবে ক্ষতিপূরণ দিবে, ও হচ্ছে ক্লোরিন, দুইটা ক্লোরিন শেষ, তাহলে বাকি থাকে তিনটা ক্লোরিন, ওইটা অক্সিজেনের সাথে POCl3। বুঝতে পারছো জিনিসটা? সবগুলো দেখো একসাথে মিলে দিচ্ছি আমি। ওর আরও একটা বিক্রিয়া পড়াই, ওর আরও একটা বিক্রিয়া তোমাদের দেখাই দিই। হয়েছে মনে হয় এটুকু লেখা। PCl5 দেখো কি জিনিস, ধরো হচ্ছে অ্যাসিড দিলাম CH3OH, তাহলে কি হবে? অনেকে এটা বুঝতে পারে না। ও হচ্ছে কি করবে বলতো, এই অক্সিজেনের যেটা হচ্ছে সিঙ্গেল বন্ডেড আছে এটা দুই কুল ভেঙে দিবে। সিঙ্গেল বন্ডেড অক্সিজেন মানে দেখো তো, এটাকে যদি আমি প্রকৃতপক্ষে লিখতাম এটা কি হবে, COOH। ও কি করছে, সিঙ্গেল বন্ডেড অক্সিজেন যেটা আছে এটা কি করে দিচ্ছে, দুই কুল, এই কুলো ভাঙতেছে, এরপর কি করছে বলতো, এই কুলো ভাঙতেছে, তাহলে এখান থেকে আমরা কি পাবো, CH3COCl, ইথানয়িল ক্লোরাইড, ইথানোয়িক অ্যাসিড থেকে, প্লাস এদিকে হাইড্রোজেন থেকে কি পাবো, HCl, প্লাস অক্সিজেনের সাথে এটা গিয়ে কি হবে, POCl3। আর একটু মজা দেখবা, লাগবে না তোমার, জাস্ট গুড টু নো, স্টুডেন্ট পড়াতে কাজ দিবে। ঠিক আছে, একটু দেখো, ধরো এটা হচ্ছে অ্যালডিহাইড, ও অ্যালডিহাইডের সাথে কি করে একটু দেখো, ও হচ্ছে অক্সিজেনকে দেখলেই কি করে ফেলে বলো তো, ওকে ভেঙে নিয়ে আসে, তাহলে ও পুরো জীবন ভাঙছে, তাহলে এখানে কি অক্সিজেনকে ভাঙবে নাকি ভাঙবে না, তোমরা বলো, ভাঙবে নাকি ভাঙবে না, ভাঙবে। তাহলে এই কার্বনে কয়টা হাত ফাঁকা হয়েছে, দুইটা, তাহলে এই কার্বনে কি দিবে বলো তো, এই কার্বনে কি দিবে, দুইটা ক্লোরিন দিবে। এটা হচ্ছে গুড টু নো পরীক্ষা। তাহলে এই অক্সিজেন দুইটা ক্লোরিন শেষ, ফসফরাসের সাথে এসে POCl3। তোমরা আমাকে বলো এটা কি জেমি নাকি বিসি, এটা কি জেমিনাল ডাইহ্যালাইড নাকি বিসিনাল ডাইহ্যালাইড, জেমি নাকি বিসি, জেমিনাল ডাইহ্যালাইড নাকি বিসিনাল? গুড, জেমি, জেমি। বিসিনাল ভিন্ন, বিসিনাল ভিন্ন, এখানে কি একই কার্বনে আছে নাকি ভিন্ন কার্বনে দুইটা হ্যালোজেন, একই কার্বনে, তাহলে এটা কি বলতো, জেমিনাল ডাইহ্যালাইড। তাহলে এবারে একটু দেখো তো, CH3 কিটোনের সাথে বিক্রিয়া, অনেকে পারেন, অনেকে মাথা ঘুরাই পড়ে যাবে, এটা যদি পরীক্ষায় হুট করে দিয়ে দেয়, সেই জন্য স্যাররা দেয়ও না। বিষয় বুঝতে পারছো? যদি ভার্সিটিটা দিয়ে দেয় অনেকেই দেখবে মাথা ঘুরাই পড়ে গেছে। তাহলে এবার দেখো তো, এই অক্সিজেনকে ভাঙবে নাকি ভাঙবে না, ভাঙবে। তাহলে এই কার্বনে কয়টা হাত ফাঁকা হবে, দুইটা, আগেরগুলা দেয়, এটা একটু কম দেয়, তাহলে এখানে কি হবে বলো তো, এখানে হয়ে যাবে CH3, অক্সিজেন চলে গেলে দুইটা হাত, দুইটা ক্লোরিন আসবে, সাথে এখানে CH3। এমন এক জিনিস সবার সাথে বিক্রিয়া করে, তাহলে এখানে কি হবে, অক্সিজেনের সাথে ও মিলে POCl3, ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড। আসলে কি কঠিন, আসলে কিন্তু ইজি। হয়েছে মনে হয় এটুক। তাহলে এটা কি জেমি না বিসি, জেমি, জেমি, বিসিনাল হয় ভিন্ন কার্বনে। কিরে টাইম তো যাচ্ছে না, আর 27 মিনিট পড়লাম, 1 ঘন্টা 27 মিনিট, এর মধ্যে কত কিছু পড়ে ফেলছি। তাহলে এরপরে যাই, হয়েছে মনে হয়। এবার দেখো আমি, হয়েছে, এবার আমি পাশাপাশি কয়েকটা বিক্রিয়া একটু লিখে দিই, 3টা বিক্রিয়া লিখে দিচ্ছি, কারণ এই 3টা বিক্রিয়ার মধ্যে যে কোনোটাই দিতে পারে। একটু দেখো, ধরো এটা হচ্ছে ইথানল, এর সাথে PCl5 এর বিক্রিয়া, এরপর আমি লিখছি ইথানল। এগুলো অনেক বছর, তোমাদের জন্মের আগ থেকে এগুলো বইয়ে আছে, এই 3টে বিক্রিয়া। বুঝছো, তোমাদের জন্মও হয় নাই, এগুলো ধরো 30-40 বছর ধরে বইয়ে আছে, এইভাবে বলতে পারো তুমি। তাহলে এগুলো আসলে কয়বার আসছে এবার বুঝতে পারতেছো, এত বছর বইয়ে আছে, নিঃসন্দেহে অনেকবার কোয়েশ্চেনে এগুলো নিয়ে আসছে। সালফোনিল ক্লোরাইড বা থায়োনিল ক্লোরাইড। ফসফরাস তোমরা জানো ক্লোরিনের সাথে বিক্রিয়ায় PCl5ও করতে পারে, PCl3ও করতে পারে। কোয়েশ্চেন, ঠিক আছে, একটু দেখো। তাহলে PCl5 এর সাথে বিক্রিয়ায় এখানে কি হয়, আলটিমেটলি
অক্সিজেনের 2 কুল ভাঙে, তাই না? 2 কুল ভেঙে এখানে কি হয়, আলটিমেট রেজাল্ট কি দেখো। তাহলে এটা থেকে আমরা কি পাই, ইথাইল ক্লোরাইড, এর মানে হ্যালাইড পাই, হ্যালাইড পাই। এরপর এখান থেকে কি পাই, HCl পাই, এখান থেকে কি পাই, POCl3 পাই। এইগুলারও রেজাল্ট কিন্তু সেম। এখানে কি হয়েছে, OH অংশটা প্রতিস্থাপিত হবে, OH এর জায়গায় কে আসবে, Cl। তাহলে এই সবগুলা বিক্রিয়া আলটিমেট কি হচ্ছে, OH এর জায়গায় কে আসছে, Cl। তাহলে এখানে OH এর জায়গায় কে আসবে, CH3 CH2 Cl। এখানেও OH এর জায়গায় কে আসবে, CH3 Cl। এখানের সাথে পাবা কি, এটা যদি কখনো জিজ্ঞেস করে H3PO3, এখানের সাথে পাবা কি, SO2 প্লাস HCl। তো এটা একটু বুঝে দিই জিনিসটা, এটা না বুঝলেও চলে। এটা জাস্ট তুমি মনে রাখবো হচ্ছে এখানে OH এর জায়গায় আলটিমেট সবগুলোতে কে আসবে বলো তো, Cl। তো এখানে দেখো, এখানের মধ্যে এটাকে তো ব্যালেন্স করিনি, সেজন্য অনেকের বুঝতে হচ্ছে কঠিন। এখানে 3টা ক্লোরিন, তো এটা একটা, এটা ব্যালেন্স বুঝা লাগবে না তোমার, খালি মনে রাখবে এটার সাথে বিক্রিয়া কি পাওয়া যায়, ইথাইল ক্লোরাইড। এটুকু মনে রাখলে তোমার হবে, এই বিক্রিয়াটা ভালোভাবে। আর এখানে মনে রাখবে এই দুইটাতেও সেম হয়, অ্যালকোহলের ওএইচটাকে খেয়ে এখানে কি দিবা বলো তো, Cl দিবা, OH খেয়ে এখানে Cl দিবা, OH খেয়ে এখানে কি দিবা, Cl দিবা। এরপর দেখো আমি জাস্ট বুঝে দেওয়ার সাথে বুঝে দিচ্ছি। দেখো 3টা ক্লোরিন এসে এখানে কি হবে বলো তো, 3টা OH-কে, 3টা অ্যালকোহলের 3টা OH-কে প্রতিস্থাপন করবা, তাহলে এখানে কি পাবা, 3টা ইথাইল ক্লোরাইড। তাহলে এখান থেকে চলে গেছে কি বলো তো, 3টা OH একটা ফসফরাসের সাথে আসছে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, POH। ধরো এমনি করে আমরা লিখলাম, ঠিক আছে। তাহলে এটা আমরা কি বলতে পারি, H3P একটা O3, ঠিক আছে। এমনি করে জাস্ট বুঝার সাথে বুঝে আর কি, H3PO3। আর এখানে মনে রাখবে এটা হচ্ছে কি, এটার নাম কি, থায়োনিল ক্লোরাইড বা সালফোনিল ক্লোরাইড, ঠিক আছে। বা এটাকে কি বলে আমাদের বইগুলোতে, সালফোনিল ক্লোরাইড বা থায়োনিল ক্লোরাইড। এর সাথে বিক্রিয়াও কি পাওয়া যায়, OH এর Clটা চলে যায়। আমরা তো ব্যালেন্স করিনি, এই জন্য হয়তো তোমার মাঝে মধ্যে দেখো। তো এখানের ভিতর দেখো তো কি হলো, Cl চলে গেল, এখান থেকে OH আসছে, হাইড্রোজেনটা কার সাথে গেল, তুমি এমনে ভাঙো, ঠিক আছে, এমনে করে ভাঙো। OH এর অক্সিজেনের 2 কুল ভেঙে দাও, আর 2 সাইড ভেঙে দাও। তাহলে এর সাথে কি গেছে বলো তো, Cl। এর সাথে গেছে কে, Cl। দেখো এর সাথেও Cl গেছে, তাহলে কি পাইছো, ইথাইল ক্লোরাইড। এর সাথে হাইড্রোজেনের সাথে Cl গেছে, এর মানে HCl। তাহলে একটা অক্সিজেন থেকে যায়, আর এখানে থাকে SO, তাহলে কি পাবা বলো তো, SO2, ঠিক আছে, SO2। আশা করি বুঝতে পারছো। এটুকু লিখছো সবাই, মানে বুঝো নাই। ধরো হচ্ছে এটা দিল CH2OH, PCl5 4 কি করে, PCl5 আর SOCl2 হচ্ছে একদম সিমিলার ওয়েতে রিঅ্যাকশন করে। দেখো SOCl, এই দুটো হচ্ছে একদম সিমিলার ওয়েতে করে। এরা কি করে, অক্সিজেনের 2 সাইড ভেঙে দিবে, ঠিক আছে, 2 সাইড ভেঙে দিবে। তাহলে ও যদি ভাঙে, এখানে ক্ষতিপূরণ কি দিবে বলো, এই সাইডে কি আছে, CH3 CH2। তাহলে ক্ষতিপূরণ দেওয়ার মতো ওর গায়ের ভিতর কি আছে, ক্লোরিন। এখানে কে আলাদা হয়েছে, হাইড্রোজেন, এরও ক্ষতিপূরণ কি দিল, ক্লোরিন। তাহলে এবার কি থাকে, একটা অক্সিজেন থাকে, এখানে P এর সাথে 3টা Cl3 থাকে, তাহলে পাবা হচ্ছে POCl3। যারা বুঝো না এটা একটু দেখে নাও। তাহলে এটা ধরো অক্সিজেনের এই পাশ ভেঙে দিল, তাহলে কি আসলো, CH3। আমরা যখন MCQ করবো তখন এগুলো একদম ভালো বুঝবা, মানে তখন জিনিসটা অ্যাপ্লিকেশন হয়ে গেল। এটা ভাঙছে, ভেঙে এর ক্ষতিপূরণ দেওয়ার মতো এখানে কে আছে, ক্লোরিন, ক্লোরিন দিয়ে দিল। এবার দেখো এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের সাথে কি দিয়ে দিল, ক্লোরিন দিয়ে দিল। তাহলে বাকি থাকে কে, এখানে একটা অক্সিজেন, আর এখানে কি SO, তাহলে কি হবে, SO2, ঠিক আছে। তাহলে কি হবে, SO2। আর 2 নাম্বারটা হচ্ছে ডিফারেন্ট। 2 নাম্বারটা তাহলে এবার আমি আলাদাভাবে বলি, এটা ধরো CH3 CH2OH প্লাস কি PCl3 ফসফরাস ট্রাইক্লোরিন। এখানে 3টা ক্লোরিন কি করবে, এটার মেকানিজম হচ্ছে ডিফারেন্ট। 3টা ক্লোরিন কি করবে, একটা ক্লোরিন একটা OH কে প্রতিস্থাপন করে। এবার বলো, এটা একটা ক্লোরিন একটা OH কে, তাহলে 3টা ক্লোরিন আছে, এর জন্য কয়টা OH লাগবে, 3টা OH লাগবে। তাহলে জিনিসটা কি হয়ে যাবে, CH3 CH2Cl, কয়টা,
কয়টা হবে? 3টা হবে। 3টা, একটা ক্লোরিন কি করে? একটা OH কে প্রতিস্থাপন করে এই বিক্রিয়া। তাহলে 3টা ক্লোরিন কি করলো? 3টাকে। তোমার এত বুঝাল তো লাগবে না, তোমার লাগবে হচ্ছে খালি এখানে প্রোডাক্ট কি হবে, ইথাইল ক্লোরাইড। বাট এমনি আমরা বুঝের সাথে বলছি, তাহলে কি আসবে? OH আসবে কয়টা? 3টা। আর এখানে কে থাকবে? ফসফরাস। তাহলে ফসফরাসের সাথে 3টা OH, এটাকে আমরা কি লিখতে পারি? H3PO3। ঠিক আছে, H3PO3। মাথায় গেছে মনে হয়? হ্যাঁ, এবার বুঝছো, গুড। হয়েছে? তো এগুলো একবার করলে কিন্তু মনে থাকে, এগুলো মানে জাস্ট রিভাইজ দিবা সুন্দর মতো, দেখবে এগুলো মনে থাকে সব। আজকে তো আর পড়ানোর এনার্জি পাচ্ছি বলে মনে হচ্ছে না। তাও পড়াই নাকি? থাকবে? দেখি অ্যালকোহলের কিছু বিক্রিয়া আমরা প্র্যাকটিস করবো কিনা। না, আমি পরেই করি, নেক্সট দিনই করি। ঠিক আছে, নেক্সট দিনই করি। আজকে এটুক থাকুক, মোটামুটি অনেক পড়া হয়েছে। রিভাইজ দাও, আর অন্য সাবজেক্ট পড়ো। এটা হয়ে গেলে অন্য সাবজেক্ট পড়ো। ঠিক আছে, আজকে এটুক। বেশি হলে আবার মাথায়ও ঢুকবে না, দেখবা অনেক কিছুই পড়ছো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, আমি অ্যান্সার দিয়ে দিব। কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই করতে পারো। এই বুধবারে মনে হয় তোমাদের সাথে আবার ক্লাস দেওয়া হবে, বুধবারে। ঠিক আছে, আজকে শেষ করে দিচ্ছি। দাদা সি এর ফুল সিলেবাস কেমনে কভার দেবো? বাকিগুলো কোয়েশ্চেন ব্যাংক থেকে এমনি ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দেখে দিবা। অপূর্ব বলেছে পরীক্ষার কোয়েশ্চেনগুলো ইজি হয়, কেন জানি ভুল করে। তো পরীক্ষাটা নেওয়া হয় হচ্ছে এই যে তোমাদের দুর্বলতাটা খুঁজে বের করা। তুমি দেখো ইজি কোয়েশ্চেন ভুল করছো, এর মানে তোমার কি? ভুলটা তোমার নোট করে রাখতে হবে। ঠিক আছে, ভুলটা তোমাকে নোট বা কোয়েশ্চেনে মার্ক করে রাখতে হবে, এটা সলভ সহজ, যাতে তুমি মেইন পরীক্ষার আগে ওইটা একবার দেখে যেতে পারো। তাহলে কিন্তু ভুল আসবে না, ভুল হবে না। বিষয় বুঝছো? আমরা যে ভুল করি, সবাই ভুল করে, কিন্তু যে কোনো মানুষ হচ্ছে কিন্তু যে কোনো কাজে এক একজন এক এক সাইডে, লাইফে তো শুধু পড়ালেখা না, একজন এক এক সাইড। তো ভুলটা হচ্ছে কিন্তু ওর অ্যানালাইসিস করতে হবে, তখন কিন্তু ভুলটা হয় না। বিষয় বুঝতে পারছো? রেশমা বলেছে ভাইয়া POCl3 এর নাম কি একটি যদি বলতেন। ফসফরাস অক্সি ট্রাইক্লোরাইড। পি মানে কি? ফসফরাস। ওতে কি বলবা? অক্সি ট্রাইক্লোরাইড। এরপর নিকোলাস টেসলা, ও তো আমার মনে হয় অনেক আগের, আমি জানি না সেম আইডি কিনা, একদম একাডেমিকের স্টুডেন্ট। গুম কেমনে এড়াবো? তো ব্যাপারটা হচ্ছে গুম মানে এড়ানোর কিছু নেই আর কি। ঠিক আছে, গুম এড়ানোর কিছু নেই। এখন মানে ব্যাপারটা হচ্ছে এক একজন এক এক সময় পড়ে। ধরো আমি সকাল থেকে মানে একদম বিকেল পর্যন্ত পড়তে খুব পছন্দ করতাম। ধরো 7টা থেকে, আমি আমার যখন একাডেমিকে ছিলাম 7টা থেকে ধরো 3টা, 3:30 টানা পড়ে ফেলতে পারতাম। 4টা রাতে আমার পড়া হতো খুব কম, 2 ঘন্টা 3 ঘন্টা। সপ্তাহে আমি যখন পড়তে বসতাম, সত্যি কথা হচ্ছে 7 দিনের মধ্যে আমার হয়তো 2 দিন রাতে খুব ভালোভাবে পড়তাম, মানে 4-5 ঘন্টা পড়তাম, মানে 2টা পর্যন্ত। এমনিতে পড়া হতো খুব কম, রাতে আমার পড়া হতো না। বিষয় বুঝতে? আবার অনেক স্টুডেন্ট আছে রাতে পড়া হয়। তাহলে তুমি কোন টাইমে ঘুমাচ্ছ এটা দেখবা। আর মেন কথা হচ্ছে তোমার যে টাইমটায় তুমি বেশি অ্যাক্টিভ থাকো, তোমার এনার্জি থাকে, ওই টাইমটা তুমি পড়ার টেবিলে বসে থাকবা। এটা হচ্ছে অভ্যাসের উপর, সত্যি কথা হচ্ছে অভ্যাসের উপর। মানুষ পুরোপুরি হচ্ছে তোমার কি বলতে পারো অভ্যাসের মানে মানে পুরোপুরি হচ্ছে অভ্যাসের উপরে এগুলো নির্ভর করে। বিষয় বুঝতে পারছো? যেমন হচ্ছে তোমার, তুমি যদি কয়দিন বসো পড়ার টেবিলে, তাহলে দেখবা হচ্ছে তোমার বডি হচ্ছে পড়াতে এখানে আটকায় রাখবে, তুমি ঘুমাতে পারবে না। আর তুমি যদি ঘুমাতেই থাকো, তুমি যদি তোমার মাইন্ডই যদি তোমাকে নিয়ন্ত্রণ করে এই কাজ করার জন্য, দেখো এই কাজ করার মানুষ অনেক সময় খারাপ কাজ হচ্ছে মাইন্ডের দ্বারা প্রভাবিত হয়ে করে। বিষয় বুঝতে পারছো? কিন্তু তোমার মাইন্ড যদি তোমার উপর নিয়ন্ত্রণ নিয়ে দেয় হবে না, তোমাকে তোমার মাইন্ডের উপর নিয়ন্ত্রণ নিতে হবে। বিষয় বুঝছো? তোমাকে তোমার মাইন্ডের উপর কিন্তু নিয়ন্ত্রণ নিয়ে তুমি পড়ার টেবিলে জোর করে বসে থাকতে হবে। যখন এই কাজটা করবা, আমাদের বডি কিন্তু ওর নিজেই একটা সিস্টেম ক্রিয়েট করে ফেলে, ঠিক আছে, এটা করার জন্য।
তুমি একদিন বসো, 2 দিন বসো, 3 দিন, 4 দিন, 5 দিনের দিন দেখবো হচ্ছে অটো তোমার বডি হচ্ছে এটা কি বলা যায় একটা গড়ির মতো, ওই সময় গিয়ে দেখবো হচ্ছে এই কাজটা করবে। বিষয় বুঝছো, মানে তোমার পড়ার টেবিলে তোমাকে রাখবে। তো ভালো গুণগুলো যখন আয়ত্ত করবে দেখবে হচ্ছে কি তোমার পড়াটা তো আলটিমেট হবে, ঘুম দেখবে আসবে না, আসবে না ওই টাইমে। তাহলে তুমি তোমার টাইমটা বের করো, কোন টাইমটা তুমি পড়তে পছন্দ করো, একটা বড় টাইম রাখো। 2 বেলায় রাখতে পারো, অনেকে আবার 2 বেলায় পড়তে পারে। মাঝে ধরো দুপুরে ঘুমাবে, বডিতে তো রেস্টও দরকার। সকাল থেকে ধরো কেউ টানা দুপুর পর্যন্ত পড়লো, তো 2 ঘন্টা ঘুমানোরও দরকার আছে নাকি নাই? আছে। আবার ধরো তুমি রাতে 4 ঘন্টা পড়লা, তোমার তো ঘুমেরও দরকার আছে, তাই না? আমাদের ব্রেন হচ্ছে একদম শার্প। আমি দেখছি আমি যখন ঘুমাই আমার ব্রেন হচ্ছে, আমি বেশি ঘুমাই যে তা না, বাট ঘুমালে দেখবা হচ্ছে ব্রেন ভালো অ্যাক্টিভ হয়। আর কারো কোনো কোয়েশ্চেন নেই? তাহলে ক্লাস নোট আজকে জানি কি পড়ালাম। এসএন ওকে। একদম ছোট ক্লাস, 1 ঘন্টা 40 মিনিটের ভিতর হচ্ছে, অনেকক্ষণ এমনি কথা।